এন্ড আজকে হচ্ছে বিজনেস ম্যানেজার। আমি ইনটু একটু পরে আসতেছি। এই যে বিজনেস ম্যানেজারের জন্য আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, আরো দুইটা স্টেপ আছে, এই দুইটা স্টেপ হয়তো বা স্কিপ করতে হবে, কারণ হচ্ছে আমরা সরাসরি আমাদের ক্যাম্পেইনের দিকে যাইতে হবে। বাকি যে দুইটা স্টেপ আছে এই দুইটা স্টেপ আপনাদের ফলো খুব বেশি না করলে প্রবলেম হবে না, ওইটা এত বেশি ফেরা নেই। তবে আজকে যে ক্লাসটা হবে, যদি আমি সবকিছু ঠিকঠাক থাকে, এটা অনেক বিষয় হয়তো বা আপনারা এই যাবৎকালে অনেক দু একজন হয়তো বা জানতে পারেন। তবে যে বিষয়গুলো আপনাদের জন্য অনেক বেশি কাজে দিবে, অনেকজন আছে না ক্লায়েন্টের কাজ জানে, সবকিছু জানে, শুধুমাত্র এই সেটিংটার কারণে আপনি একটা কাজ হারাইতে পারেন, এমনও হবে। এই বিজনেস সেটিংটা নিয়ে, বিজনেস সেটিং আপনার কাছে ইজি মনে হচ্ছে, দেখলো মানে সাদৃশ্যপূর্ণ মনে হবে, কিন্তু সেটিং গুলো একটু ডিফারেন্ট। অ্যাডস ম্যানেজারে যে কাজগুলো দেখছেন অনেকটাই এখানেও আসবে, এখানেও সেম বিষয়টা আসবে, কিন্তু ব্যতিক্রম কিছু আসবে। যেমন ফেসবুক অ্যাডস আর বুস্টিং এর যেরকম তফাৎ, অ্যাডস হচ্ছে অ্যাডভান্স ফিচার আর বুস্টিং হচ্ছে যেটা ক্যাম্পেইন হয়েছে ওটা। তো যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। বড় বড় মতো আমরা আজকে ফেসবুকে তৃতীয়তম ক্লাসে আছি। আজকে আমরা জানবো মেটা বিজনেস সেটিং নিয়ে। বিজনেস সেটিং কিভাবে হয়, বিজনেস সেটিং এ কি কি কাজ থাকে, একটা বিজনেস অ্যাকাউন্ট কেন দরকার। এর আগে আমরা প্রিভিয়াস ক্লাসে জানছিলাম, সেটা হচ্ছে যে মেটা অ্যাডস ক্যাম্পেইন, সরি, মেটা অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারে কিভাবে হয়, তো আমরা তো পেজও ক্রিয়েট করলাম, অ্যাডস ম্যানেজার সম্পর্কে জানলাম। এখন জানবো টোটাল বিষয়টাকে যে মনিটরিং করে, যে ব্যক্তিটাই মনিটরিং করবে, বা একটা হেড, যেটাকে আমরা নাবিক অথবা মাঝি বলতে পারি। একটা নৌকাতে ওঠার পরে যেরকম মাঝি ছাড়া উত্তাল সমুদ্রে আপনি কিন্তু স্রোতের মধ্যে কিন্তু হারাই যাওয়ার সম্ভাবনা থাকে, মাঝিও কিন্তু অনেক দক্ষ হতে হয়, অথবা নাবিক যদি হয় নাবিকও কিন্তু অনেক দক্ষ হতে হয়। সেম ভাবে পুরো বিজনেস স্ট্র্যাটেজি যিনি ফলো করবেন, যাকে দিয়ে আপনাদের একটা বিজনেস চলবে বা অ্যাডস ক্যাম্পেইনটা চলে, সেটা হচ্ছে যে বিজনেস সেটিং, মানে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারে আপনার টোটাল অ্যাডস কে মনিটরিং করবে। অনেকগুলো বায়ার যদি একসাথে কাজ করতে যান, এই বিজনেস ম্যানেজারটা আপনার প্রয়োজন হবে। সো এই বিজনেস ম্যানেজারের গুরুত্ব আশা করছি আপনারা শর্ট সময় থেকে বুঝতে পারছেন। আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। আশা করছি আমার স্ক্রিন শেয়ার দেখা যায়। এই আইডিতে অনেকগুলা মিসিং ইনফরমেশন আশা করছি থাকবে না, জাস্ট ক্যাটাগরি ভিন্ন। মনে করেন যে ওই দিনও বলছি এক এক সেটিং এ এক এক রকম আসে। তো বিজনেস সেটিং এ যাওয়ার জন্য আপনি প্রথমে 9 ডট থেকে যেতে পারেন। 9 ডটে আমরা একটু পরে আসি। আবার সরাসরি ওই দিনের মতো আপনি এই যে অ্যাডস ম্যানেজার, বাম পাশে যে অ্যাডস ম্যানেজার, এখান থেকে যেতে পারেন। আমরা 9 ডট থেকেও যেতে পারি। 9 ডটে আপনি জাস্ট শুধুমাত্র এই যে অ্যাড দেখতেছেন, অ্যাড অপশনটা, এই অ্যাড অপশন থেকে আপনি চাইলে সরাসরি এখান থেকেও যেতে পারেন। অ্যাড অপশন, এই যে অ্যাড অপশন আপনি ক্লিক করে সরাসরি যেতে পারেন। আমরা আবার সরাসরি এখান থেকেও যেতে পারি অ্যাডস ম্যানেজার, যার যেখান থেকে ভালো লাগে। অনেক অপশন আছে, আমরা অ্যাডস ম্যানেজার থেকে একটু ক্লিক করি। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে যেহেতু আমরা ক্রিয়েট করে ফেলছি, মানে বিজনেস ম্যানেজার, আমরা সরি বিজনেস ম্যানেজার বলতেছি, হ্যাঁ অ্যাডস ম্যানেজার আমরা ক্রিয়েট করে ফেলছি। সো অ্যাডস ম্যানেজার সবাই থাকবে যারা ক্লাসগুলো রেকর্ড করছেন। অ্যাডস ম্যানেজার এরকম একটা ইন্টারফেস থাকবে, আপনি চাইলে ড্রাফট করে করে পরবর্তীতে এই যে পেমেন্ট মেথড, বড় বড় অনেকজন হয়তো পেমেন্ট মেথড দেখে একটু ঘাবড়াই পারেন, যে পেমেন্ট মেথড ছাড়া কি অ্যাড অ্যাকাউন্ট কি বা অ্যাড অ্যাকাউন্টে আমরা কাজ করতে পারবো কিনা বা প্র্যাকটিস করতে পারবো কিনা। পেমেন্ট মেথড তারা বারবারই শো করবে যে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। সিম কোম্পানি যেরকম আমাদেরকে বারবার রিমাইন্ড দেয় অমুক অফারটা তুমি নাও, ওরা ওদের মতো দিতে থাকবে, আপনি এটাকে অ্যাভয়েড করলে চলবে, সমস্যা নাই। পেমেন্ট মেথড আমরা স্কিপ করে দিই। এখানে আসার পর পর আপনি, আমরা কিন্তু গত ক্লাসে জানছিলাম অল টুলস, অথবা আমরা থ্রি লাইন বলতে পারি। অল টুলসে যদি আমরা একটু ক্লিক করি, অল টুলসে ক্লিক করার পরে আচ্ছা আপনাদের কি লাইট শর্ট মার্ক করতে হবে, তারপর মার্ক করি, অনেক সময় হয়তো বা এগুলো বুঝবেন। অল টুলসে ক্লিক করার সাথে সাথে এই যে বিজনেস সেটিং নামে একটা অপশন পাবেন। তাহলে আমরা অল টুলসে ক্লিক করে বিজনেস সেটিং, বিজনেস সেটিং এ যখন ক্লিক করবেন, বিজনেস সেটিং একটা ক্লিক করবেন, এক ক্লিকে আপনাকে এরকম একটা গন্তব্যে আনতেও পারে, অথবা আরেকটা গন্তব্য আনতে পারে, সেটা এরকম হবে। জাস্ট একটা ফরম্যাট, এত বেশি হার্ড না। এটা মনে করেন আপনার ফেস, এই যে কর্নারে আপনাকে একটা ক্রিয়েট একটা অপশন উঠবে, ঠিক আছে? ক্রিয়েট অপশন উঠার পর আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে গো টু অ্যাড ম্যানেজার এরকম একটা অপশন এখান দিয়ে উঠবে।
স্টেপ বাই স্টেপ আপনি বুঝবেন, যার ড্যাশবোর্ডে যেভাবে যায়, ঠিক আছে। আমার এখানে অলরেডি একটা আছে, ওই জন্য এইভাবে দেখাচ্ছে। তাহলে আমরা ক্রিয়েট, মানে জাস্ট আপনি এই ক্রিয়েট অপশনটা মাথায় দেখে নিলে হয়ে যাবে যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে দেখাচ্ছে কিনা। এরকম একটা ক্রিয়েট বিজনেস, এরকম একটা অপশন উঠবে, এটা আসতেছে কিনা। এটা যদি আসে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কয়েকটা ম্যাটেরিয়ালস তারা খুঁজবে, কিছু সরঞ্জাম খুঁজবে। একটু ভালো করে লক্ষ্য করেন, এইটা একদম পুরো আপনার অ্যাডস জার্নিটাকেই ডেভেলপ করতে এই জিনিসটা আপনার লাগবে। যেভাবে বলছে একটা জাহাজ, একটা নৌকা, যেরকম একটা নাবিকবিহীন বা এটা মাঝিবিহীন চলবে না, এটা ছাড়া আপনার অ্যাড অ্যাকাউন্ট চলবে না, এটা মাথায় রাখেন। অ্যাড অ্যাকাউন্টের হেড হচ্ছে এই ব্যক্তিটা, এই অ্যাকাউন্টটা। তাহলে আমাদের প্রথম স্টেপ খুঁজবে আপনার কি। আচ্ছা আমি এটা একটু করে দিই, কেটে দিই। প্রথমে আপনার কাছে খুঁজবে দিস শুড মাস্ট দা পাবলিক নেম ইফ ইউর বিজনেস সিন্স ইট উইল বি ভিজিটেবল, বা যে কি লিখছে এখানে, আমি একটু বেশি দিতে হয়, ভিজিবল, হ্যাঁ ভিজিবল। এত জুমে তাকাইতে হলে সমস্যা। আচ্ছা, এই জিনিসটা যেখানে বিষয়টা দেখাচ্ছে, এটা হচ্ছে যে জাস্ট আপনি আপনার বিজনেস কি দিতে চাচ্ছেন, বিজনেস নেমটা কি দিতে চাচ্ছেন। এই বিজনেস নামটা আপনি স্পেসিফিক, আপনার মেন বিজনেসের ক্যাটাগরি নামটা কি হবে, এই নামটা আপনি দিয়ে দিবেন। আর এখানে ইউ নেম, যেমন আমার এখানে অটো, যেহেতু ফেসবুকের নামটা এটা এখানে অটো শো করতেছে, এখানে আপনি তবে মাথায় রাখবেন ফেসবুক অ্যাকাউন্টের নামে আপনি এই জায়গাতে নেমটা দিয়েন না। এই জায়গাতে যদি আপনি মনে করেন যে এখানে ইব্রাহিম ভাই যদি চিন্তা করে আমার নামটা আমি ইব্রাহিম, আমি এখানে শখে বশত আমি ইব্রাহিমটা দিয়ে দিই, হ্যাঁ, এই জিনিসটা করা যাবে না। এখানে আপনি আপনার এমন একটা নাম দিবেন যাতে করে আপনি বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল প্রোফাইল, তিনটা প্রোফাইল, এখানে কিন্তু তিনটা প্রোফাইল থাকে। এটা আমরা গত ইয়াতে আমরা কিন্তু দুইটা প্রোফাইল চিনছি, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাডস ম্যানেজার। তাহলে এখন আমরা কিন্তু বিজনেস ম্যানেজারে শিখবো। সো তিনটা প্রোফাইল আপনাকে অবশ্যই চিনার জন্য আলাদা আলাদা কিছু নাম দিতে হবে। একই নাম যদি শখের বশত দিয়ে দেন, তাহলে আপনি এই জায়গাতে একটু দ্বন্দ্বতে পড়ে যাবেন যে আপনার কোনটা কোন প্রোফাইল বুঝতে পারবেন না। কারণ একটু পরে আমরা যদি যাই দেখবেন যে অনেকগুলো প্রোফাইল, বুঝতে একটু সমস্যা হবে। তো এই জায়গাতে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আছে আমি দিচ্ছি না, তারপর আপনাদের জন্য একটু করে দিই। বিজনেস নেম কি দেওয়া যায়? আচ্ছা এজেন্সি, এজেন্সি জাস্ট এমনিতে, ও সরি, হ্যাঁ এজেন্সি, এজেন্সি দিয়ে রাখি। এজেন্সি জাস্ট আমার বিজনেস নেম মনে করেন, আর আমার নাম হচ্ছে কি দিব, জাস্ট মেহেদি দিয়ে রাখি। ওকে, এরপর হচ্ছে এখানে এমন একটা মেল দিবেন, যে মেলটা আমি একটা জিনিস অ্যাড করে দিই, ক্লাসটা হয়তো আপনাদেরকে একটু স্লো বুঝাইতে হবে, একটু হার্ড বিষয়। এখানে অনেকজনে মেল ইউজ করেন আপনার এজ এ মার্কেটার হিসেবে, অথবা আপনি ফ্রিল্যান্সিং করার জন্য অনেক মেল ক্রিয়েট করতে পারেন। এখানে মেল, এমন একটা মেল ক্রিয়েট করবেন যে মেলটা আপনার ফেসবুকের সাথে অ্যাডজাস্ট আছে, এরকম একটা মেল এখানে অ্যাড করিয়ে, কারণ আপনি পরবর্তীতে এটার প্রবলেম ফেস করবেন। এখন যদি এই জিনিসটা এখানে দিতে পারেন সমস্যা হবে না, তবে পরবর্তী আপনি একটু অনেকগুলা এই ব্রাউজার থেকে এই ব্রাউজার একটু ফেরা খাবেন। সো ফেরার মুক্ত হইতে হলে তাহলে আপনাকে এখানে এমন একটা মেল ইউজ করতে হবে যে মেলটা আপনার প্রিভিয়াসে আপনার ফেসবুকে অ্যাড আছে, ঠিক আছে। আমি জাস্ট আমার একটা মেল ইউজ করে, যদি এই মেলটা অনেক জায়গায় ইউজ হয়েছে, এখানে ইউজ হয় কিনা আমি জানি না, তারপর দিচ্ছি, ঠিক আছে। কি দিচ্ছি, মোহাম্মদ মেহেদি হাসান, হ্যাঁ ওকে, জিমেল ডট, ওকে। এই জায়গাতে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা এই নামটা একবার মনে হয় ইউজ হয়ে গেছে সম্ভবত। এখানে কি দেয়া যায়, এম মেহেদি, হ্যাঁ দেখি নেই কিনা। দে- আচ্ছা, এখানে ক্রিয়েট করা আছে বিধায় একটু দিচ্ছে না, কারণ আমি গত কয়েকদিন আগে একটা ক্রিয়েট করছিলাম, অলরেডি দুইটা আছে। ধারাবাহিক অনেকগুলো অ্যাকাউন্ট দিবে, সমস্যা হয় না, তারপর ওরা দিচ্ছে না। তাহলে এই ক্রিয়েট এখানে যখন সাবমিট করবেন, এখানেও যে অলরেডি ক্রিয়েট, এই অ্যাকাউন্ট তৈরি করতে অক্ষম বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি, ওই জন্য দিচ্ছে না।
এখানে যখন সাবমিট করবেন, এই বিষয়টা একটু বেশি প্রবলেম, এটা আপনাদের জানার দরকার ছিল, দেখানো বেটার হইতো। আচ্ছা, এটা থেকে দেখি না, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, মেল অর্ডার শো করতেছে। ও, দেখি সাবমিট। আচ্ছা, সেম অবস্থা। আচ্ছা, এই জায়গাতে যদি আপনাদেরকে যদি এভাবে আসে, পুরোটাই চলে গেছে না। আচ্ছা, আপনি সাবমিট দেওয়ার পর আপনার কাছে যে দুইটা স্টেপ আসবে, দুইটা স্টেপ আমি একটু মুখে বলে দিই, যদিও স্ক্রিনশট দেখাইতে পারলে ভালো হতো। একটা হচ্ছে আপনার সাথে সাথে বলবে যে কনফার্মেশন ইউর মেসেজ, মানে আপনার মেল থেকে কনফার্ম করার জন্য। তখন আপনি সাথে সাথে আপনার মেইলে আপনি জাস্ট মেল, এখানে ইমেল লিখতে পারেন অথবা মেল মেল লিখতে পারেন, মেল লিখে এন্টার করবেন, আপনার কাঙ্ক্ষিত মেলে যাবেন। মেলে যাওয়ার পরে যে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে, মনে করেন সব, আচ্ছা, মনে করেন এটা আপনার একটা মেলের অংশ, এই জায়গাতে আপনাকে বলবে যে কনফার্ম করার জন্য এরকম। তো আপনি এই জায়গাতে সরাসরিও কনফার্ম করে নিতে পারেন, এখান থেকে জাস্ট এক ক্লিক দিবেন, যেটা আমরা ফেসবুকের অ্যাক্সেস আদান প্রদান যদি করি মেলে, এটা অথবা আমরা যখন কিছুদিন আগে শিট শেয়ার করছি না, শিট শিট যেরকম মেল থেকে ক্লিক করার সাথে সাথে নিছেন, এভাবে ক্লিক করে নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আপনি সরাসরি নিতে পারেন, অথবা আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব নিয়ে আপনি সরাসরিও নিতে পারেন। আচ্ছা, এই জিনিসটা ওপেন নিউ ট্যাব এখন দিয়ে লাভ নাই, এখানে জাস্ট ক্লিক করে ইনভাইটেশনটা আপনি কনফার্ম করে নেবেন। কনফার্ম করার সাথে সাথে আপনাকে যে ফেজে যে এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে যে এরকম একটা ইন্টারফেসে আনবেন। এখন এই যে ইন্টারফেসে আসার পর আপনার যে করণীয়, এখান থেকে আপনি চাইলে ফার্স্ট দেখাচ্ছে আমাদের কি, পিপল, পিপলের কাজ কি। আবার অনেকজনে আছেন যে আমরা আমরা কি সরাসরি এত ফেরা নিতে চাচ্ছি না, আমরা অনেকজন আছি যে জাস্ট আমরা নর্মালি একটা ইন্টারফেস ক্লিক করব, ইন্টারফেস ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যাতে সরাসরি ম্যাটারতে নিয়ে আসে। এটার জন্য যদি আপনি করতে চান, আপনি জাস্ট এরকম একটা কাজ করতে পারেন, বিজনেস বিজনেস সেম জায়গায় আনবে। আপনাদেরকে একটু দেখাই, এই জিনিসটা শিখে রাখতে পারেন, দুইটা স্টেপ আনতে পারেন, তিনটা স্টেপ। একটা হচ্ছে যে আমরা 9 ডট, আরেকটা হচ্ছে সি মোড থেকে অ্যাডস থেকে, আরেকটা হচ্ছে যে বিজনেস। আমি এটা লিখে দিচ্ছি আপনাদেরকে, বিজনেস, সরি, বিজনেস ডট ফেসবুক, ফেসবুক এরপর হচ্ছে ডট স্ল্যাশ, স্ল্যাশ দিবেন, এরপর হচ্ছে ওভারভিউ দিবেন, ওভারভিউ। আপনাদের সুবিধার্থে টাইপ, যদিও অটো ম্যানুয়ালি আসতেছে, তার দরকার না, আমরা একটু টাইপ করি, সমস্যা নেই। ওভারভিউ দিয়ে আপনি জাস্ট আবারও বলতেছি, বিজনেস ডট ফেসবুক ডট স্ল্যাশ ওভারভিউ, ওভারভিউ দিয়ে আপনি এন্টার করবেন। এন্টার করার পর আপনাকে দেখাচ্ছে মেটা ফর বিজনেস, আমরা ক্লিক করি, সেম জায়গায় আনে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, সেম জায়গায় আনছে, আমরা জাস্ট তারপর, যেহেতু এই বিজনেস অ্যাকাউন্টটা বেশি প্রবলেম নেই, অথবা আমরা এই জায়গাতেও ক্লিক করে আনতে পারি, আবার সেম ভাবে দিই, বিজনেস, বিজনেস ডট ফেসবুক। আচ্ছা, হ্যাঁ, সরি, আচ্ছা, এটা তো অটো আসে না, ঠিক আছে, ফেসবুক
ডট বিজনেস ডট ফেসবুক ডট স্ল্যাশ ওভারভিউ এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে আমাদেরকে মেটা বিজনেস দেখি এটা ওকে আবার ভেরিফাই চলে যায় কিনা। এটাতে আশা করি ভেরিফাই খুঁজবে না। আচ্ছা, সেম জায়গায় ভেরিফাই, কি সেম অ্যাক্সেস সেম অ্যাকাউন্ট, ওকে ঠিক আছে। এটা দেওয়ার পর পরে আপনাদের কাছে সরাসরি আবার এই যে ইন্টারফেস যেটা দেখছেন এখানে এরকম ইন্টারফেসই আসবে। ইন্টারফেস এরকম আসবে না, ইন্টারফেসটা এক্স্যাক্টলি আমাদের ওটা চলে গেছে। ইন্টারফেসটা সরাসরি ওইরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে, ঠিক আছে। এরকম আসলে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে বিজনেস স্যুট থেকে বিজনেস সেটিং এ যাবেন, বিজনেস সেটিং এ এসে আপনি এখানে আসবেন। এখানে আর ক্রিয়েট দেখাবেন আপনাকে, সরাসরি আপনার অ্যাকাউন্টটা কাঙ্ক্ষিত যে অ্যাকাউন্ট, আজকে এটাতে যদি ভেরিফাই খুঁজে তো সমস্যা, তাহলে তো পুরো ক্লাস জ্বলে। আচ্ছা সমস্যা না, আমরা অন্য অ্যাকাউন্টে কি অবস্থা একটু দেখি। একটু আগে তো আসছিল, এখন ভেরিফাই খুঁজতেছে না। যতক্ষণ খুঁজবে ততক্ষণ দিব, সমস্যা না, অপশন আছে। ঠিক আছে ওকে, এরকম একটা ড্যাশবোর্ডে আনবে। আর ড্যাশবোর্ড আপনি কিভাবে গেছেন ওটা আশা করছি মনে আছে, থ্রি লাইন থেকে বিজনেস সেটিং, অথবা এখানে আবার দেখছেন ড্যাশবোর্ড আরেক রকম আসছে। এখানে এরকম যদি আসে, ঘাবড়ানোর কোনো দরকার নাই, জাস্ট একটু খুঁজে নিবেন আপনি কোন জায়গায় আছেন। বিজনেস সেটিংটা এই জায়গা থেকে খুঁজে নিবেন, এখান থেকে খুঁজে আপনি বিজনেস সেটিং এ যাইতে পারবেন, সমস্যা নেই। অলরেডি যেহেতু আমরা বিজনেস এতে আছে ওই জন্য বিজনেস সেটিংটা এখানে দেখাচ্ছে না, থ্রি লাইনে দেখাচ্ছে না। আসেন এখন আমরা পরিচিত হব এই যে স্টেপগুলা, যেটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনার অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাক্টিভ দেখাবে, যদি এটা থেকে ক্যাম্পেইন হয় তো ওই জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। ড্যাশবোর্ড কি কেউ লাড়াচ্ছেন? একটু লাড়াচাড়া কম করেন, লাড়ানোর দরকার নাই, যেভাবে আছে ওভাবে থাকুক। আর আলফা ভাই একটু শেষের দিকে আমাকে একটু হ্যান্ডেল করে বলিন। ওকে, প্রথমে বিজনেস ইনফো, আমরা বিজনেস ইনফোতে একটু পরে যাচ্ছি। এই জায়গাতে দেখতেছেন অ্যাড পিপল, এই জায়গাতে আপনি চাইলে অনেকগুলা ইনফরমেশন দিতে পারেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে মনে করেন আমি আপনার বায়ার, ঠিক আছে। এই যে আচ্ছা অ্যাড পিপল আমরা একটু পরে যাই, আগে এগুলোর সাথে একটু পরিচয় হই, মামা চাচাদের সাথে একটু পরিচয় হই, ওরা কার কি সোর্স, কার কি ক্যাটাগরি, মানে কার কি কাজ, এটা একটু পরিচয় হই, ঠিক আছে। ফার্স্ট আমরা ইউজার অপশনে আমরা জাস্ট ওই যে অ্যারো বাটনে ক্লিক করি, ইউজারে কি কি আছে আমরা একটু দেখি, ঠিক আছে। ইউজারে তো হ্যাঁ ওকে, ইউজারে ফার্স্ট হচ্ছে যে পিপল, আপনি যদি পিপলে ক্লিক করেন, আচ্ছা পিপল অপশন আমরা অলরেডি আছি, পিপলটা কি এখন দেখাই দিব না শেষের দিকে? আচ্ছা দিয়ে দিই, ফিফল যেহেতু আসছে দিয়ে দিই, যদিও আরো একটু কথা গোছাই তারপর যে দিলে ভালো হতো। ফিফলে যেহেতু আসছে, ফিফলের কাজ কি? ওই যে একটু আগে বলছিলাম, এক মাঝি যেরকম একটা বিষয়কে কন্ট্রোল করে, এই যে বিজনেস অ্যাকাউন্ট আপনার টোটাল বিষয়কে কন্ট্রোল করবে। এখন কন্ট্রোল করার জন্য মনে করেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি আপনার বায়ার। এখানে ইব্রাহিম ভাই শামীম ভাই হচ্ছে উনারা দুজন আমার সাথে মিটিং করছে যে আমার অ্যাডস ক্যাম্পেইনটা রান করে দিবে। এখন আমি ওনাদেরকে বলছি যে আমার অ্যাড অ্যাকাউন্টে সকল কার্ড হতে সকল ইনফরমেশন এখানে কিন্তু অ্যাড করা আছে, আমার সকল ইনফরমেশন আমার এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা অলরেডি আছে। তাহলে এখন আপনাদের কাজ কি হবে, বা আপনাদের কাজ হচ্ছে এই যে জায়গা থেকে জাস্ট আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, অ্যাক্সেস দিয়ে দিলে পরে আপনারা আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এন্ড আপনার সকল ইনফরমেশন আমার কার্ড থেকে আপনি ডলার খরচ করতে পারবেন। অনেক সময় আমরা বলি না, বা অনেকজনে এরকম কোশ্চেন করছেন যে ক্লায়েন্টকে ক্লায়েন্টকে বলছি, ক্লায়েন্ট বলছে যে তার বিজনেস অ্যাকাউন্টে সবকিছু আছে, ও অ্যাক্সেস দিতে চাচ্ছে। এখন অ্যাক্সেস কিভাবে দিবে? অ্যাক্সেস এই অ্যাড ফি ইনভাইট পিপল থেকে। ইনভাইট পিপল আপনি জাস্ট এখানে আপনি তার মেলটা কানেক্ট করবেন। আচ্ছা মেল আমরা তাহলে ফিজিক্যালি যাই না,
আলফা মেলটা কি এমডি আলফা না আলফা ভাই? এমডি আলফা, যদিও দেয়াটা ঠিক না, তারপর একবার নর্মালি দিই, সমস্যা নেই। হয়তো উনার অজান্তেও যদি কোনো সময় ভুলে ক্যাম্পেইন রান হয়ে যায়, কার্ড এখান থেকে টানা শুরু করবে। এমডি আলফা 930 মেবি। আমার কেন জানি টাইপিং একটু স্লো, মানে টাইপ করতে মন চাচ্ছে না, আর দূরত্ব বেশি তো একটু, ওই জন্য। এমডি আলফা, হ্যাঁ, এমডি আলফা @gmail.com। ওকে, কি ব্যাপার, কোনো জায়গায় মনে মিসিং করে ফেলছি নাকি? এমডি আল 930 @gmail.com। আচ্ছা, টেম্পোরারি অ্যাক্সেস আমরা জাস্ট ক্লিক করি, ওই যে দেখছেন, মানে এত কিছু পরে আমার নিজেরও মিসিং আছে। ওকে, আমরা তাহলে এই যে টেম্পোরারি একটু খেয়াল করি, টেম্পোরারি এই জায়গাটা অফ থাকলে আপনি ওপেন করলেন, ওপেন করার পরে এখানে অনেকগুলো বিষয় থাকে, আপনি আপনার কার্ডের এক্সপায়ার ডেটের ওইগুলো এখান থেকে, মানে আপনি 3 দিনের জন্য তাকে অ্যাক্সেস দিচ্ছেন তো, 3 দিন এখানে চাইলে আছে, এখানে সেটআপটা এখান থেকে ওপেনের জন্য দিচ্ছে না, অন তো আছে, লাগবে না, যেহেতু দিচ্ছে না। অ্যাকাউন্ট কোনটাতে আসি? ও, রিয়েলটাতে। ওকে, এখান থেকে আপনি আপনার ইনফরমেশন দিল ইচ্ছা না দিল ইচ্ছা, জাস্ট অনটা থাকুক, এখানে অন ওপেনে আছে, আমরা নেক্সট দিই। নেক্সট দেওয়ার পরে এখানে অনেকগুলো বিষয় আছে, যে সে আপনার কি কি কন্ট্রোল করতে পারে, আপনি তাকে কি কি অপশন দিতে চাচ্ছেন। আসেন, ভিউ, ম্যানেজ, এখানে আবার আবার আপনি ফুল কন্ট্রোলের বিষয়গুলো আপনি কি দিতে চাচ্ছেন কিনা, ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল দিলে সকল কিছু এনেবল হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আপনি যদি এই জায়গায় ফুল কন্ট্রোলটা দিয়ে দেন, আর কিছু এই জায়গাগুলো আর দিতে হচ্ছে না। আর যদি আপনি মনে করেন যে আপনার ম্যানেজ দিবেন, ম্যানেজ দিতে পারেন। ম্যানেজ, আবার কেউ মনে করেন ম্যানেজ দিলে তো ভিউ হচ্ছে, ভাই ভিউ ম্যানেজ দিচ্ছে মানে তো ভিউ তো এমনি হবে নাকি? আবার শুধু ভিউ দিতে পারেন, ভিউ দিয়ে তো কোনো কাজ নেই, যদি আপনি ম্যানুয়ালি তার ক্যাম্পেইন রান করবেন, ভিউর কোনো কাজ নেই, ম্যানেজেরও খুব বেশি কাজ নাই। যে কোনো সময় ট্রাই করবেন ক্লায়েন্ট থেকে ফুল অ্যাক্সেস, ওনাকে বলবেন আপনি ফুল অ্যাক্সেস দিবেন, তাহলে আপনার সকল ইনফরমেশন নিয়ে আমি কাজ করতে পারবো, আপনার কোনো সমস্যা হবে না। অনেক সময় তারা বলবে ফুল কন্ট্রোল দিলে আমার যদি কোনো প্রবলেম হয়, তারা দিতে চাইবে না, আপনি একটু কনভিন্স করে নিতে হবে। তাহলে ম্যানেজ অপশন আমরা নেক্সট দিলাম, নেক্সট দিয়ে আপনি আপনার এই জায়গাতে একটা আইডি দিতে হয়। আইডির জন্য আমরা কি আরেকটা ট্যাব নিতে হবে? আচ্ছা, আরেকটা ট্যাব নিয়ে, আইডি কোনটা খুঁজবে এটা একটু দেখাই দে। ওকে, অল টুলস আগের মতো বিজনেস অ্যাকাউন্টে যাই। টু ব্যাক দিই। ওকে, এখানে এই যে দেখছেন আপনার অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি আছে, দেখেন উনি কিন্তু আপনাকে যেহেতু অ্যাক্সেস দিচ্ছে, এখন এই যে একটা আইডি আছে আমার এখানে দেখতেছেন, একটু অ্যারোতে ক্লিক করলে একটা বিশাল একটা সংখ্যা দেখাচ্ছে, দেখতেছেন? হ্যাঁ, ইব্রাহিম ভাই দেখা যায়, সংখ্যাগুলো দেখা যায়, যদিও সংখ্যা ফুল দেখাচ্ছে না, এই যে একটু করে আসছিল। হ্যাঁ, ওকে, এই যে সংখ্যাটা আপনি এখান থেকে আপনি কপি করে, এখান থেকে আপনার আইডিটা, এই যে অ্যাড অ্যাকাউন্ট আইডি, এই আইডিটা আপনি কপি করে এখানে, ম্যানুয়ালি যদি কপি না হয় আপনি এখান থেকে সরাসরি একটু টেনে নিয়ে কপি করলেন, কপি করে আপনি ওইখানে দিয়ে দিলেন। অ্যাকাউন্ট ট্যাব তো অনেকগুলো অ্যাড করে ফেলছে। আচ্ছা, এখানে আপনি আপনার আইডিটা দিয়ে দিলেন, আইডি দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত কনফার্মটা করে দিলেন, যদি এখানে সেটা কেটে গেছে, এই কাঙ্ক্ষিত একটা আইডি আপনি আপনার রেজাল্ট দেখাচ্ছেন, এটা কি? আচ্ছা, এই যে আইডিটা বিজনেস অ্যাকাউন্টের আইডিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে নেক্সট দিয়ে আপনি এটা ফুল কন্ট্রোলটা আপনি এখানে দিয়ে দিবেন, সেন্ড ইনভাইটেশন দিলাম। সেন্ড ইনভাইটেশন দেওয়ার পরে আলফার ওখানে একটা মেল যাবে, ওকে, 30 ডেজ, দেখছেন? মেহেদি বিজনেস অ্যাকাউন্ট 30 ডেজ পর্যন্ত তার কাছে আছে। আচ্ছা, আমরা ওকে দিই, সাময়িক ওকে দিয়ে রাখি। আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কাকে ইনভাইট দিয়েছেন।
আলফা ভাই, আপনি আপনার ইনভাইটেশনটা গেছে কিনা একটু চেক করেন। আমরা এখান থেকে আমরা আরো কিছু ডিটেল দেখি যে আমি কি কি তাকে ডিটেল দিছি। এগুলা যদি আপনাদের খুব বেশি দরকার হবে না, জাস্ট এমনিতে নর্মালি দেখাচ্ছি, এগুলো দরকার হবে না, ফর্মালিটির জন্য দেখাচ্ছি। আবার মনে করেন আপনার ক্লায়েন্টে যদি সবকিছু কাজ শেষ হয়ে যায়, ক্লায়েন্ট চাইলে আপনাকে এখান থেকে রিমুভ ইনভাইটেশন, মনে করেন আমাদের এই মুহূর্তে আর দরকার নেই, আমরা আচ্ছা লাগবে না, থাকুক, সমস্যা নেই, এই মুহূর্তে না কাটি। এখন ও অ্যাকসেপ্ট করো, করার পরে আমরা রিমুভ করবো, এখন থাকুক। তাহলে ইনভাইটেশন কাজটা আমরা বুঝলাম, মোটামুটি ইজি। নরমালি আপনি জাস্ট এখান থেকে আপনার মেল, উনার মেল দিবেন, মেল দিয়ে টেম্পোরারি আপনি অ্যাক্সেসটা কি দিয়ে দিবেন, এখান থেকে দিয়ে নেক্সট নেক্সট ধারাবাহিক দিয়ে দিবেন, তাহলে আমাদের ইনভাইটেশনটা কমপ্লিট। ফেসবুকের নিউজ ফিডের অবস্থা খুব করুণ, নিউজ ফিডে যেমন তেমন ভাবে যাইতে ভয় লাগে। আচ্ছা, ওকে। যাকে আমরা যেখানে ছিলাম, তাহলে স্ক্রিন শেয়ার আবার যাই। হ্যাঁ আলফা ভাই, মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ, কোনো প্রবলেম? না ঠিক আছে, ওই স্ক্রিন শেয়ারের লাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পার্টনারে আছি। এখন আসেন, পার্টনারের কাজ কি? মনে করেন, আচ্ছা পার্টনার মানে তো আমরা মোটামুটি বুঝি নাকি? এটা সম্পর্কে আইডিয়া কারো আছে? পার্টনার সম্পর্কে একটু আইডিয়া? বা কনসালটেশন পুরোটাই ব্রেক হয়েছে। পার্টনার সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, মনে করেন আপনার এই অ্যাড অ্যাকাউন্টে আপনি কাউকে অ্যাড করতে চাচ্ছেন, মানে আপনি এটা মালিক হচ্ছেন আপনি। এখন আপনার অন্য একটা মেল আছে, অন্য মেইলে আপনি আপনার সুবিধার্থে দিয়ে রাখতে চাচ্ছেন, অথবা আপনার ক্লায়েন্ট একই সাথে আরেকজনকে দিতে চাচ্ছে। এখানে অ্যাড বিজনেস ম্যানেজারে একটা পার্টনারকে অ্যাড করে রাখতেছে, উনিও চাইলে উনি এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন। সহজ কথা হচ্ছে এটা। পার্টনার নিয়ে আমরা লং আলোচনা না করি, যেহেতু আমাদের অনেকগুলো বিষয়, আমি খেয়াল করি না একটা লিঙ্ক আমাদের নন স্টপ নর্মালি চলে গেছে। আচ্ছা, এখনো পুরো কাজ বাকি, দেখা যাক। তাহলে পার্টনার বিষয়টা হচ্ছে যে, মেন কথা হচ্ছে যে আপনি অ্যাড করবেন এখানে, আপনি আরেকজনকে চাইলে এখান থেকে অ্যাক্সেস দেওয়ার বিষয়ে ফিফল অ্যাড করা। আর এই বিষয়টা আপনাকে ক্লায়েন্ট কখনো সরাসরি যে ফিফল বলছিলাম, ওইখান থেকে আপনাকে ক্লায়েন্ট খুব বেশি দিবে না অ্যাক্সেস। আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে এই পার্টনার অপশন থেকে, এই যে গিভ এ পার্টনার অ্যাক্সেস ইউরোস, এই জায়গা থেকে আপনাকে পার্টনার বিজনেস আইডি, ওই যে বিজনেস আইডি যেটা, এটা কি এখনো কপি আছে কিনা জানি না, বিজনেস আইডি দিয়ে নেক্সট দিয়ে, আমার এটা দিয়ে আবার হচ্ছে না কারণ আমার বিজনেস অ্যাকাউন্টে এটা, তাহলে আমার এখান থেকে কিভাবে নিবে না, ওই জন্য একটু এটা হচ্ছে না আর কি। বিজনেস আইডিটা এখান থেকে দিয়ে আপনি পার্টনার নেক্সট দিয়ে এখান থেকে করে নিতে পারবেন। তাহলে আপনাকে ক্লায়েন্ট এখান থেকেও দিতে পারে অ্যাক্সেস, অথবা ফিফল থেকেও দিতে পারে। তাহলে আমরা সিস্টেম ইউজারে আপনার খুব বেশি কাজ নাই, সিস্টেম ইউজারে আপনি এটাতে এত আপনি নর্মালি দেখলে পারেন, না দেখলে পারেন, এটাতে হাত দেওয়ার দরকার নেই। এটা এটার মতো থাকুক, ভালো থাকুক। তাহলে আমরা জাস্ট ফিফল ইউজারের মধ্যে তিনটা বিষয় জানলাম: ফিফল, পার্টনার, সিস্টেম। সিস্টেম ইউজারের কোনো কাজ নেই। এরপর হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মেন কাজ কারবার। অ্যাকাউন্টসে যদি যান দেখবেন, একটু মার্ক করতে হবে মনে হয়। ওকে, হ্যাঁ, অ্যাকাউন্টসে যাওয়ার পরে আমাদের ফার্স্ট হচ্ছে ফেজেস, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আমি এক্সপ্লেনে যাচ্ছি। এরপর হচ্ছে বিজনেস যে গ্রুপ, এটার দরকার হবে না আপনার, এটার দরকার নাই। এটা অ্যাপস এর বিষয়টা একটু পরে আসতেছি, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, যদি এটা লিঙ্ক আপের বিষয়, ওই যে আমরা সম্ভবত ফেজের ওখানে আমরা লিঙ্ক অ্যাড করার বিষয়টা আমরা কিন্তু ওখানে জানছি। ফেজেস, এখানে ফেজের, আচ্ছা, এখানে ফেজের বিষয়টা হচ্ছে যে আপনি আপনার এই যে ক্রিয়েট নিউ
ফেসবুক পেজ করতে পারবেন, অথবা দেখা যায় নাকি মার্ক করতে হবে, মার্ক করি। যখন আপনি ফেজে ক্লিক করবেন, ফেজে, তখন আপনি চাইলে এখান থেকে সরাসরি, আপনার যদি কোনো ফেজ না থাকে, হয় না অনেকজনের কোনো ফেজ থাকে না, আপনি এখান থেকে ক্রিয়েট নিউ একটা ফেজ ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার ফেজ কাঙ্ক্ষিত থাকে, অবশ্যই মাথায় রাখবেন আপনার ফেজ এখানে যেটা আসবে, যে বিজনেস অ্যাকাউন্টে আছে আমরা কিন্তু, যেই ফেসবুকের আন্ডারে, আপনার ফেসবুকের আন্ডারে আপনার এই, মনে করেন যে আমার কাছে শামীম ভাইয়ের পেজের অ্যাক্সেস আমার কাছে আছে, আমার ফেসবুকের আন্ডারে আলফা ভাইয়ের অ্যাক্সেস আমার কাছে আছে, ইব্রাহিম ভাইয়ের আছে, ইব্রাহিম ভাই আছে কিনা আমি জানি না, যদিও এরপর হচ্ছে সাইকা আফুর আছে, এক্সেট্রা অনেকজন, মনে করেন আপনাদের অ্যাক্সেস গুলো আমার এখানে আছে। এখন আমি ক্যাম্পেইন করব, আমি চাইলে এখান থেকে এই যে রিকোয়েস্ট, এই জায়গা থেকে আমি আপনাদের ফেসটা এখানে অ্যাড করে নিতে পারি। আমরা একটু ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে ইউআরএল সার্চ দিতাম নাকি, আচ্ছা ইউআরএলটা সার্চ দিই, আমার জাস্ট ফ্রিল্যান্সার মেহেদি, জাস্ট ইউআরএলটা সার্চ দিচ্ছি, দেখছেন এখানে আসলো, এখানে কিন্তু ওরা কিন্তু এটা দেখাচ্ছে। তাহলে আমরা নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে, তাহলে এখন আমি আমার মাথায় রাখবো, একটু ঠান্ডা মাথায় রাখি, আমি বারবার বলতেছি, থার্ড লিঙ্কে যাইলেও প্রবলেম নেই, কারণ ভাই স্পেসিফিক বুঝতে হবে, স্কিপ করলে অনেক প্রবলেম। এগুলো আমি চাইলে স্কিপ করতে পারতাম, এগুলো আপনাদের হুট করে একদিন দরকার হবে, মাঝে মধ্যে, খুব বেশি দরকার হবে না, প্যারা খাওয়ার কিছু নেই, মাঝে মধ্যে দরকার হবে, কিন্তু ওই দিনের জন্য আপনাকে পুরো বিষয়টা জানতে হবে। অনেক সময় হয় না, আমরা অনেক কিছু আছে যেগুলো কি একদিন দরকার হয়, কিন্তু আপনাকে এটা জানিয়ে রাখতে হয় নাকি, সেম ভাবে আপনাকে এটা একদিন দুই দিন দরকার হবে, কিন্তু আপনাকে একটু জেনে রাখতে হবে। তাহলে আমরা আবার একটু ব্যাক দিই, তাহলে আপনার আবার বলতেছি, এখানে কিন্তু আমার ওই যে আমার ফেসটা কিন্তু এখানে অ্যাক্সেস করা আছে, ওই জন্য আমার এখানে সার্চ দিলে আসছে। আমি যদি এমডি আলফা একটা সার্চ দিই, এমডি আলফা, আচ্ছা ইব্রাহিম ভাইয়ের একটা যে কোনো একটা আসতেছে মনে হয়, সার্চ দিলে যদি নেক্সট দেওয়ার পরে অ্যাক্সেসের বিষয়টা আসতেছে, কিন্তু জায়গা মতো এটা কাজ করবে না, তারপর আমরা এটা একটু কাট করে দিই। আর রিকোয়েস্ট, যদিও আপনারা এখান থেকে আবার রিকোয়েস্ট করতে পারেন, এটাও কাজ করবে। আচ্ছা তারপর আমরা তাহলে ইব্রাহিম ভাই, এটা কি এমডি ইব্রাহিম, এটা কি ফেজ, ইব্রাহিম ভাই ফেজ, জি স্যার, এটা ফেজ। আচ্ছা এখানে আমি চাইলে ইব্রাহিম ভাই থেকে এখন রিকোয়ারমেন্ট নিতে পারি, যে ইব্রাহিম ভাই এখন যেহেতু আপনি আমাকে অ্যাক্সেস দিবেন, বা ক্লায়েন্ট অনেক সময় হয় না বিজনেস অ্যাকাউন্ট, সে কিন্তু এতগুলো সেটিং নাও বুঝতে পারে। ইব্রাহিম ভাইকে বলছি যে, বা ইব্রাহিম ভাই আমাকে বলতেছে ভাই, যে আপনি ভাই, আপনি আমাকে এই অ্যাক্সেস গুলো আমাকে দেন। এখন ইব্রাহিম ভাইয়ের ফেজে আমি অ্যাক্সেসটা আমার কনভার্ট করব, যেহেতু অ্যাক্সেসটা দিব, অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমি তাহলে কি কি কন্ট্রোল দিতে পারি, কন্ট্রোলগুলো আমি এখন এই মুহূর্তে করতে চাচ্ছি না। আপনি এখান থেকে ফোটে ফোটে কি কি কমিউনিটি অ্যাক্টিভিটি, এরপর হচ্ছে মেসেজ অ্যান্ড কলস, কি কি অ্যাডস ক্রিয়েট করতে পারবেন কিনা, এরপর হচ্ছে আপনার টোটাল ইনশটটা দেখতে পারবেন কিনা, রেভিনিউ কেমন হয় এটা দেখতে পারবো কিনা, ওই যে অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে আসে এগুলা, আরো একটা অনেকগুলা বিষয় আছে, এগুলো একটু ফোটে দিন। এই যে বিষয়গুলা আপনি ম্যানেজ কি কি করতে পারবেন। তাহলে আমি এই মুহূর্তে ইব্রাহিম ভাইকে চাইলে এখানে ম্যানুয়ালি ধরে ধরে দিতে পারি, অথবা এখান থেকে আমি জাস্ট নর্মালি, একদম শেষের অপশন, আমি এত ফেরা নিতে চাচ্ছি না। ওই যে একটু আগেও কিন্তু আমরা ফুল অ্যাক্সেসের বিষয়টা একটু করে দেখছিলাম, সেম জায়গাটা এখানেও আসছে। তাহলে আমরা ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে দেখেন সবগুলা বিষয় এনাবল হয়ে গেছে। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখি বাকিরা আছেন কিনা, নাকি জাস্ট আমাকে বলাচ্ছেন, আপনারা কোনো জায়গায় বসে আছেন, আছেন অফিস কিনে আর কি। আচ্ছা থাকেন, সমস্যা নেই, অফিস কিনে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন থাকেন, তবে ট্রাই করি না একটু অন স্ক্রিনে ক্লাস করার জন্য, কারণ অফিস কিনে কনসালটেশন হিউজ ব্রেক হয়, বা আমি ধরে রাখতে পারি না, আপনারা কিভাবে ধরেন আমি জানি না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা, আপনি যদি মনে করেন যে না, আমি ধরে 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 ভাই একটা একটা করে দিব, আমার অনেকগুলো সিকিউরিটি আছে, এখন আমি সবকিছু দিব না, এখান থেকে ভাই আপনার যাই মন চায় ধরে ধরে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি ভাই এত প্যারা নিতে চাচ্ছি না, আমি বলতে চাই ভাই ইব্রাহিম ভাই, আমি আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিছি, কনফার্ম, কনফার্ম, আমি ক্লিক করতেছি না ভাই, এগুলো আবার কাটতে কাটতে আমার একটু সময় লাগবে, কারণ আমি এত সময় নেই যে আপনার দুজন ওইখানে ঢুকবো। তাহলে কনফার্ম করে সাথে সাথে উনার কাছে মেসেজটা যাবে, মেইলে যাবে, বা ইয়াতে যাবে, সমস্যা উনার ফেজে যাবে, যেখানে দিবেন ওইখানে যাবে। আপনি চাইলে এখান থেকে আবার আইডি সার্চ করে দেখতে পারেন, যদি আইডি এই জায়গাতে আইডি করবে কিনা যায় না। ইব্রাহিমের আইডির নাম কি? এমডি ইব্রাহিম।
আচ্ছা, ওসমান আইডিও কনভার্ট করবে, সমস্যা নাই। আচ্ছা, ওসমান আলী, এটা আমার পরিচিত মুখ আছে। নেক্সট। হ্যাঁ, আইডিও কনভার্ট করতেছে। তো অনেক সময় কারো সার্চ দিলে আইডি আসবে, আর অনেকজন আসবে না। এই জায়গা মাথায় রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই যার অ্যাক্সেস আপনি নেবেন বা যে আপনাকে অ্যাক্সেস দিবে, ওনার সাথে আপনার একটা কোলাবরেট রিলেশনশিপ, মানে একটা বন্ডিং, যাতে এফবি সাথে এফবি যাতে বন্ডিং থাকে, এই জিনিসটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? এই জিনিসটা যদি না থাকে তাহলে আপনি কখনো অ্যাক্সেস আদান প্রদানের বিষয়টা পারবেন না। তাহলে আমাদের ফেজেস বিষয়টা গেল অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আপনি সরাসরি চাইলে এই যে একটা আইডি সার্চ দিয়ে সরাসরি অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে নিতে পারেন। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, ওই যে একটু আগে আমরা যেভাবে বলছি ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে সরাসরি একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন, দরকার নাই। আমরা এই যে জায়গা থেকে এই বিষয়টা এটাই করব, অ্যাড অ্যান্ড এক্সিস্ট ইন অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা এই জায়গাটাই করব। আপনি জাস্ট নর্মালি একটা আইডি সার্চ দিয়ে এখান থেকে, নট ভ্যালিড কি সংখ্যা কি কমে গেল কোনো কারণে? এই নামে অ্যাড অ্যাকাউন্ট নাই দেখাচ্ছে, বলতেছে। আচ্ছা, নট ভ্যালিড। আচ্ছা, এই জায়গাতে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন, অথবা যার থেকে যিনি আপনাকে অ্যাক্সেস দিবে, আপনি সরাসরি বলতে পারেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টের সংখ্যাটা আমাকে দিয়ে দেন, আইডিটা আমাকে একটু দেন। এখানে জাস্ট আপনি সংখ্যাটা পেস্ট করবেন, পেস্ট করে নেক্সট নিয়ে নিতে পারবেন। এরপরে আরো একটা টুইস্ট আছে, এগুলো একটু হার্ড বিষয় দেখাচ্ছি যাতে আপনাদের দরকার যেহেতু, তবে একদম সহজ একটা মাধ্যম আছে, এগুলোর খুব বেশি আপনাদের দরকার হবে না, ওইটার দিকে আমরা আসতেছি, ঠিক আছে? তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে চাইলে সরাসরি অ্যাড অ্যাকাউন্টের নামটা, এখানে কিন্তু আবার নাম সার্চ দিয়ে পারবেন না, নাম সার্চের বিষয় কিন্তু আমরা ফেজের অপশন থেকে দেখছি, রাইট? এখান থেকে আপনি কিন্তু সরাসরি আইডি দিয়ে সার্চ করতে হবে, গেল। এরপর হচ্ছে বিজনেস গ্রুপের বিষয়টা আপনার দরকার হবে না, আপনি যদি মন চায় বিজনেস একটা গ্রুপ এখান থেকে ক্রিয়েট করতে পারেন, তবে এটার আপনার কোনো দরকার নাই, হাত দেওয়ার কোনো দরকার নাই। অ্যাপস এর বিষয়টাও আপনার কাছে কোনো দরকার নাই। অ্যাপস এর বিষয়টা কখন দরকার হয় আমি যদি বলি, অনেকজনে অ্যাপস প্রমোশন করে না, অ্যাপস প্রমোশন করার ক্ষেত্রে সরাসরি এখান থেকে আপনি চাইলে ওই অ্যাপস এর একটা ইউজার কোড থাকে, ওটা আপনি এখান থেকে সার্চ করে নিয়ে, কি আসছে সেটা, আচ্ছা, এখান থেকে আপনি চাইলে অ্যাপস এর আইডিটা নিয়ে জাস্ট পেস্ট করবেন। এখানে দেখতেছেন, এখানে যদিও এটা পেস্ট হচ্ছে না, এখানে হাত দেওয়ারও দরকার নেই, ওইখান থেকে নিয়ে আপনি জাস্ট অ্যাপস এর বিষয়টা নিতে পারেন। অ্যাপস এর আপনাদের খুব বেশি দরকার হবে না, অ্যাপস প্রমোশন ফার্স্ট টাইম যদি নিতে যান অনেক বেশি প্যারা খাইতে হবে, অনেক হার্ড বিষয়। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম যদি মনে করেন আপনার ক্লায়েন্টের এখানে লিঙ্ক আপ না করা থাকে, আপনি এখান থেকে লিঙ্ক করে নিতে পারবেন। ইনস্টাগ্রাম এখন সবাই লিঙ্ক আপ করা থাকে। ফেজে যদি আপনি ক্লায়েন্টকে একটা ফেজ তো আপনি নিবেন নাকি, নেওয়ার পরে আপনি উনার পেজে দেখে নিবেন ইনস্টাগ্রাম অ্যাড আছে কিনা, উনার সোশ্যাল অ্যাড আছে কিনা, উনার হোয়াটসঅ্যাপ অ্যাড আছে কিনা, ঠিক আছে? এই বিষয়গুলো ওখান থেকে কভার করে ফেললে তাহলে আমাদের ইনস্টাগ্রাম এখান থেকে ম্যানুয়ালি করা কিন্তু অনেক টাফ। এখানে এসে আপনি ম্যানুয়ালি আই এগ্রি দিয়ে এই বিষয়গুলো দিয়ে দিয়ে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এত ফেরা খাইতেন, দরকার নেই। এই যে এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে দরকার আছে, কোনো দরকার নেই। আপনি ওই যে পেজে যদি লিঙ্ক আপ করে নেন, লিঙ্ক আপ কিন্তু আমরা দেখাইছি, মনে আছে? ওইখান থেকে যদি লিঙ্ক করে নেন তাহলে আপনার ফেজের বিষয়টা আর এখানে দরকার হবে না। সেম ভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপটাও সেম, আপনি এখান থেকে আবার লিঙ্ক আপ করে নেবেন, টাইপ করে নিয়ে, কোনো কারণে কি আমার কিবোর্ড চলে গেছে যে, আচ্ছা, এখানে আপনি বাংলাদেশটা একটু খুঁজে নিয়ে, বাংলাদেশের কান্ট্রি খুঁজে নিয়ে, বাংলাদেশ ছোট তো খুঁজে পাইতে একটু কষ্ট হয়ে যায় মনে হয়। আচ্ছা, এখান থেকে বাংলাদেশটা খুঁজে নিয়ে জাস্ট এই জায়গাতে আপনি তাহলে ম্যানুয়ালি এটা করে নিতে পারেন। তবে আমার মতে ওই যে আমরা পেজে যেভাবে লিঙ্ক আপ করছি ওটা বেটার। এরপর হচ্ছে ডাটার সোর্স, ডাটার সোর্স এর কাজটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, আচ্ছা, ডাটা সোর্স এর বিষয়টা একটু এক্সপ্লেন করি। ফার্স্ট হচ্ছে আমাদের ডাটা সোর্স। এখন ডাটা সোর্সে ক্যাটাগরিজ, এরপর হচ্ছে এই যে দেখছেন ডাটা সেটস এন্ড পিক্সেল, এই জায়গাটা কখন দরকার হবে, যখন আপনি পিক্সেল অ্যাড করে ওয়েবসাইটে ম্যানুয়ালি আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, পিক্সেলটা আলাদা একটা পার্ট, এটা আপনারা একটা বিষয় দেখে নিয়ে নিতে পারেন। তবে পিক্সেল আপনাদের খুব বেশি প্রয়োজন হবে না, বর্তমানে পিক্সেল একটু ইজি হয়ে গেছে মোটামুটি,
জাস্ট ওনার থেকে ওনার ওয়েবসাইটে একটা কোড থাকে, কোডটা নিয়ে আপনার পিক্সেলে আপনি জাস্ট এটা পেস্ট করে দিলে হয়ে যাবে। এরপর যে কাস্টম কনভার্সন, হ্যাঁ কনভার্সনটা যদি লাগে, এরপর হচ্ছে অফিস ইভেন্ট সেট, এগুলো সবগুলো হচ্ছে পিক্সেল লেখা কাজ। এরপর হচ্ছে বিজনেস কনভার্ট, ক্রিয়েটিভ কি লিখছে, যে বিজনেসের যে ইনফরমেশন গুলা, এই যে 3-4টে স্টেপ, এই 3-4টে স্টেপ আপনাকে, আচ্ছা ম্যানুয়ালি নিচ্ছি, এই স্টেপ গুলো আপনার সম্পূর্ণরূপে পিক্সেলের কাজ। পিক্সেল যদি আপনি সেট আপ করতে যান, অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার কি বলে কাস্টম কনভার্সন কি কি হয়েছে, এরপর হচ্ছে আমার বিজনেসের যে থিঙ্কিং গুলা কি কি আছে, এগুলো আমাকে একটু তুমি ডাটা দাও, ডাটাগুলো যখন খুঁজবে তখন আপনি এই জায়গা থেকে আপনি এগুলো দিতে পারেন। এরপর হচ্ছে রিকোয়েস্টেড বিষয়টা আপনাদের দরকার হবে না, রিকোয়েস্টের কোনো দরকার নাই, এটাতে হাত দেওয়ারও দরকার নাই। এরপরে বাকি যে বিষয়গুলো আছে এগুলোরও দরকার নাই। আসেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড নিয়ে সম্ভবত আমার আলোচনা হয়ে গেছে। এক্সট্রা করে পেমেন্ট মেথড নিয়ে আমরা তাহলে এখানে আলোচনা না করলে তো হবে না। সেম বিষয়টা, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করে, কোন মাধ্যম দিয়ে অ্যাড করবেন, এই বিষয়গুলা। এটা তো আর লাগবে না, লাগবে কারো লাগবে? আশা করছি লাগবে না, লাগলে আমাদের একটু ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে। পেমেন্ট মেথড নিয়ে আমরা ওই যে আমাদের এর আগে ক্লাসে কিন্তু আলোচনা করে ফেলছি আমি। পেমেন্ট মেথড আপনি এখান থেকে যদি চান, এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড আলাদা অ্যাড করতে চান, সেম ভাবে আপনার ওই যে ইনফরমেশন গুলো আগের মতনই আসবে। আমার এখানে নেক্সট একটা কি আছে, অ্যাড করা আছে নাকি, এই যে আপনি নেক্সট দিয়ে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন পেমেন্ট মেথড নিয়ে। তাহলে আমরা আলোচনা না করি, বিষয়টা যেহেতু আলোচনা হয়ে গেছে। বিশাল ফেরা না, আচ্ছা ওকে। এরপর হচ্ছে মেটা ভেরিফাইড, এটাও আপনার দরকার নাই। হ্যাঁ লিজা কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ওই পেমেন্ট মেটারের কথা বলতেছিলাম। গতকালকে যখন আমি ওই কাজগুলো করতেছিলাম, তখন ওখানে আপনারটাতে দেখলাম যে টাকা কথাটা শো করেনি, কিন্তু আমার ওই পেমেন্ট ওটার মধ্যে দেখলাম যে বাংলাদেশি টাকা মানে লেখাটা শো করছে। মানে এটা একটু যদি বলতেন। মানে কারেন্সি দেখাচ্ছে, বাংলাদেশি টাকা কারেন্সি দেখাচ্ছে, ইউএস ডলার দেখাচ্ছে না, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টাকা লেখা আছে বাট মানে ডলার কথাটা আমি আপনার ওখানে বারবার দেখলাম যে আপনার ওখানে টাকা নাই, ডলার দেওয়া আছে, বাট আমার এখানে টাকা দেওয়া আছে, ডলার নাই। আচ্ছা মানে ওইটার একটা, যেটা শো হ্যাঁ করতেছে। বুঝছি। ওইটা বাকিরা যারা আছেন দেখছেন, বাকিরা কিন্তু এটা করেন নাই, আপনাদেরও সেম বিষয়টা আসবে ভাইয়া, আপনাদেরও কিন্তু সেম বিষয়টা অনেক জনের আসবে। এখানে কারেন্সি বাংলাদেশে টাকা চলে আসে, এটা অটো, ওই যে আমাদের সার্ভার বাংলাদেশ, ওই জন্য। কিন্তু এটা কারেন্সিতে আপনি, এটা একটা সেটিং আছে, আমি তাহলে এটা ক্লাস শেষে আপনাদের সেটিংটা জন্য একটা দিয়ে দিব, ওকে ঠিক আছে? ওইখান থেকে দেখে করে নিয়েন শর্টলি। অনেকজনের টাকা বিষয়টা আসবে, জাস্ট আপনি একটা সেটিং এ ঢুকে সেটিংটা করে নিতে হবে, ওকে ঠিক আছে। তাহলে পেমেন্ট মেথড গেল, এরপর হচ্ছে নিউজ, এই এক্সেট্রা এগুলো আমাদের আর দরকার নাই। তাহলে এই বিষয়গুলো আমাদের মোটামুটি কভার হলো। তাহলে আমরা জানলাম কি কি, একটু করে এক্সপ্লেন করি। আমার কেন জানি মনে হচ্ছে একটা না দুইটা বিষয় মিসিং যাচ্ছে, দেখি আমার মনে পড়ে কিনা। আছে তাহলে আমরা ইউজার থেকে মনে পড়ছে, ইউজার থেকে আমরা পিপল পার্টনার সিস্টেম, এই তিনটা বিষয় জানলাম, কোনটার কি কাজ। এরপর হচ্ছে অ্যাকাউন্টস থেকে আমরা ফেজ অ্যাকাউন্ট, এরপর হচ্ছে বিজনেসের গ্রুপ ক্রিয়েট করা কিভাবে করে, এরপর হচ্ছে অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে কি কি লাগে, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, ডাটা সোর্সের বিষয়গুলো জানলাম। তাহলে এই যে বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি সবগুলা কাবার শেষ। এখন আসেন একদম শুরুতে, বেচারা আল্লাহ আল্লাহ করতেছে কখন তাকে দেখাবো, বিজনেস ইনফো। যে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সবকিছু জানেন, আপনার একটা টোটাল সামারি কিভাবে আছে এটা দেখার দরকার আছে না? বিজনেস ইনফোটা আপনাকে দেখতে হবে। তাহলে আমরা একটু করে ক্লিক করি বিজনেস ইনফো। এখন আসেন, অনেকজনে আছেন যে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখি আবার দেখি না, অনেকজন এটা এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে কি, আচ্ছা এই ভাষা আমি এটা রাখলে তো সমস্যা নেই না, কাটছাট রাখলে তো সমস্যা নেই, ওকে। যেহেতু এই ভাষা আমাদের এডিটিং কাজগুলা, তাহলে আমরা বিজনেস ইনফো, একদম ফার্স্ট বিজনেস ইনফোতে গেলাম। বিজনেসের নামটা কি, মেহেদি। এরপর হচ্ছে বিজনেস আপনার আইডি, এরপর হচ্ছে আপনার প্রাইমারি নেমটা কি, এখানে যদিও প্রাইমারি ফেজ নেম, এখানে নন দেখাচ্ছে। এখন আসেন আপনি বিজনেস ইনফোতে আপনি জাস্ট এডিট করেন,
আচ্ছা আমরা বিজনেস ইনফো এটাতে না যাই নাকি এটা থেকে দেখাইতাম? আচ্ছা এটাও একটু দেখাই, আমরা আবার একদম স্টেপ ফিল আপ করাটা একটা দেখব। যদি এতগুলো ইনফরমেশন যদি দিয়ে দিই পরে আমার অ্যাকাউন্ট নিজে খুঁজতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, লাগবে না। আমরা কি কোনো কারণে বিজনেস অ্যাকাউন্ট আচ্ছা আর কত মিনিট আছে ওখানে আলফা ভাই? আলফা ভাই শুনতেছেন? জি হ্যাঁ স্যার, কত এখন মিনিট আছে? আসে নাই, এখনো 10 মিনিটের উপরে আছে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আমরা এই লিঙ্ক ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট এটা তো ঠিক আছে, কিন্তু এটাতে তো ভেরিফাইয়ের জন্য অনেকগুলো ইনফরমেশন দেখাইতে পারতেছি না। ভেরিফাই দিতে চাইছি, যদি ওটা মেল একটু প্রবলেম করতেছে। এটাতে যাওয়ার সাথে সাথে তো ভেরিফাই খুঁজে। আচ্ছা ভেরিফাইটা পরে দিব, লাগবে না। কিছু ইনফরমেশন আপনাদেরকে ভ্যালিড কিছু ইনফরমেশন দেখানোর দরকার ছিল। আচ্ছা তাহলে আমরা ইডিটে ছিলাম। ইডিটে যাওয়ার পরে আমাদের এই জায়গাতে আমরা বিজনেস নেম আর কত বিজনেস নেম দিব, কি দেওয়া যায়? নাম তো আর খালি নেই। আচ্ছা মেহেদি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ওকে। পেজের ইউআরএল দিতে হবে যে, তাহলে আমরা একটা পেজ ওকে। আমরা এই ট্যাবগুলো একটু কেটে দিই, এগুলোর কারণে পরে আপনাদের বারবার আমরা যখন একবার এক এক ট্যাবে যাচ্ছি অনেকজনের পরবর্তীতে কষ্ট হয়ে যাবে। ট্যাবগুলো যেগুলো দরকার নেই এগুলো একটু কেটে দিই। এটা কাটে দিলে কি আবার জুম কেটে যাবে নাকি? তাহলে আমরা মোটামুটি এটা, হ্যাঁ ফার্স্ট ট্যাব ওকে। ও এটা এই নামে পেজ নেই বলতেছে যে, কি বলে? আচ্ছা পেজ ইনফরমেশন না নিলেও সমস্যা নাই, আপনাদের গুলো তো ভ্যালিড হবে, হয়তো আমারটা আনভ্যালিড দেখাচ্ছে। যে বিষয়টা আপনাদের প্রয়োজন হবে, তাহলে আমরা এডিটে যাওয়ার পরে আমাদের এই যে দুইটা স্টেপ আমরা দিয়ে দিব, দুইটা স্টেপ দেওয়ার পরে আপনারা সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? ইউআরএল দিয়ে সেভ দিয়ে দিবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত বিজনেস নেম ইউআরএল সেভ দিয়ে দিবেন। দেন এরপর হচ্ছে আপনি সেকেন্ড অপশনে যান, বিজনেস ডিটেলস।
এই জায়গাতে কি কি দিতে হবে আমি একটু করে বলে দিই, এখানে টাইপ করার দরকার নাই, টাইপ করতে হলে আমাদের টাইমিংটাও একটু লং হবে। এখানে আপনার কি বলছে, লিগ্যাল নেম অফ বিজনেস, আপনার লিগ্যাল নেম বিজনেস, আপনি এখানে জাস্ট আপনি আপনার বিজনেসের নেমটা দিতে পারেন। আপনার যেমন এক একজন এক এক পেজ আছে, আপনি পেজের নামটা এখানে দিতে পারেন। মনে করেন যে আলফা নেক্সট নাকি ভুলে তো গেলাম। জি নেক্সট জেন। নেক্সট, আচ্ছা আপাতত জাস্ট এটা আমরা সেভ দিব না, জাস্ট দিয়ে রাখছি। এরপর হচ্ছে আপনি কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিয়েন, বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ। এরপর হচ্ছে আপনার সিলেক্ট, অটো চলে আসছে যদিও, অ্যাড্রেস ফেনী, ওকে। এরপর হচ্ছে আপনার সিলেক্ট অ্যাড্রেস আপনি আবার দিতে পারেন, সেটা আর বাকি থাকতো কিছু, এটাও দিয়ে দিন। এরপর হচ্ছে আপনার টাউন, আপনি কোন ইয়াতে আছেন, ফেনীর যদি অটো নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে আপনার প্রাইভেট রিজিয়ন, এটা দরকার নাই, এটা প্রোভাইড, হ্যাঁ এই রিজিয়ন মানে কি রে ভাই? ধর্ম, হ্যাঁ মুসলিম, বিজনেস অ্যাকাউন্টে যদি আমাদের ধর্ম খুঁজে আর কি বাকি রাখলো। এরপর হচ্ছে জিপ কোড, জিপ কোড যদি অটো নিছে, যদি অটো না নেয় আপনি আপনার জিপ কোড জাস্ট গুগলে যাবেন, বলে দিচ্ছি। মনে করেন আপনার কারো হচ্ছে যে চট্টগ্রাম, সবাই ফেনি আমি জানি, চট্টগ্রামের জন্য দেখাচ্ছি আর কি। চিটিং এর নাম লিখতে খুব কষ্ট না? গ্রাম, জিপ কোড, জিপ জিপ কোড, এই যে চট্টগ্রাম জিপ কোড মানে মেন সিটি, আপনার চট্টগ্রাম মেন জিপ কোড হচ্ছে এখানে যদি স্টেট ভাগ করা আছে, জিপ কোড সিটি, সিটিটা একটু আগে দিয়ে আপনারা, আমি পরে দিচ্ছি আর কি, চট্টগ্রাম সিটি জিপ কোড। এতগুলো কি জন্য দেখাচ্ছে যে? আচ্ছা, এই জায়গাটা আপনারা একটু খুঁজে নিয়েন, জিপ কোডটা এখানে অটো আসবে, যদি অটো আসে জিপ কোড জাস্ট চট্টগ্রাম জিপ কোড দিলে, বা চট্টগ্রামের স্পেসিফিক একটা নাম দিবেন, বা অনেকজনে ফাজিলপুরে আছেন, অনেকজন হচ্ছে যে সোনাগাজীতে আছেন, আপনি জাস্ট আপনি সোনাগাজী জিপ কোডটা আপনার কাঙ্ক্ষিত গ্রামের জিপ কোড যদি খুঁজেন, গ্রামের জিপ কোডটা আপনি দিয়ে দিয়েন এখানে। এখানে পুরো ফেনী জিপ কোডটা চলে আসছে। এরপর হচ্ছে নাম্বারটা অটো নিচ্ছে, যদিও আপনি আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ওয়েবসাইট যদি আপনার থাকে, ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে টিন সার্টিফিকেট, টেক্স টোকেন। এটা অনেকজন ম্যাক্সিমাম পার্সনের নাই। এখানে একটা জিনিস থাকার কথা, এখানে অপশনাল থাকার কথাই, এই জিনিসটা আমার জানা মতে। আপনি যদি এটা দিতে পারেন দেন সমস্যা নেই, তবে এটা তো অপশনাল থাকার কথা। আচ্ছা, এটা একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন রেড হয়ে আছে না, ইরোর আছে না, ইরোর, ইরোর দেখতেছেন? এই যে ইরোর অপশনটা, এটা কি জন্য আসছে, মানে এটা আপনাকে দিতে হবে, ওই জন্য আপনাকে জিপ কোডটা দেওয়ার জন্য বলতেছে। তাহলে আমরা আবার 3900 আমরা দিয়ে দিচ্ছি, 3900 দিয়ে দিলাম, আমার জিপ কোডটা নিয়ে নিয়েছি। এখন এই জায়গাতে আবার কিন্তু ইরোর দেখাচ্ছে, আমরা ওয়েবসাইট দেওয়ার জন্য ইরোর দেখাচ্ছে, দেখতেছেন? কিন্তু এখানে কিন্তু ইরোর দেখাচ্ছে না, দেখাচ্ছে? এখানে কিন্তু তারা ইরোর দরকার নেই, টেক্সট টোকেন আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, যে কোনো একটা সংখ্যা আপনি জাস্ট নরমালি বসাই দিয়ে আপনি আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নাই। জাস্ট এই জায়গাতে সেভ। আর যদি কারো ভুলে সেভ না আসে আমাকে জানাইয়েন, অথবা আপনি একটা টিন সার্টিফিকেট যদি বানাইতে পারেন বানাই নিন, তাহলে আমাদের বিজনেস ইনফরমেশনটা আমরা কি কি দিতে হবে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এডিট অপশন থেকে আপনি প্রথম এডিটে আপনি আপনার এই যে বিজনেস ডিটেল গুলো দিয়ে দিবেন। সেকেন্ড সরি বিজনেস ডিটেল বলছি, বিজনেসের আপনার নেম, প্রোফাইল লিংক, এরপর হচ্ছে বিজনেস ডিটেলটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার
বাকি স্টেপ গুলো আপনাকে না ফলো করলে হবে, এগুলাতে আপনার আর এত বেশি হাত দেওয়ার দরকার নাই, এগুলাতে আপনার হাত দেওয়ার মতো নাইও কিছু নাই, মোটামুটি ক্লিন। এখানে একটা বিষয় থাকার কথা, সিকিউরিটি, একটা সিকিউরিটি বিষয় থাকার কথা, অথরাইজ এন্ড ভেরিফিকেশন। আচ্ছা, সিকিউরিটি সেন্টার দেখি, হ্যাঁ এই আসেন, সবকিছু শেষ করলাম মোটামুটি। এখন আমরা আরেকটা স্টেপ ফলো করি, সেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের একটা সিকিউরিটি দরকার আছে না, আপনার ফেজের সিকিউরিটি আছে, সবকিছু সিকিউরিটি আছে, বিজনেস অ্যাকাউন্টের একটা সিকিউরিটি দরকার আছে নাকি? এখন আপনি চাইলে, আচ্ছা আমরা কোথায় থেকে এই সিকিউরিটিটাতে গেলাম, আমরা কিন্তু অলমোস্ট অল টুলস থেকে বিজনেস সেটিং এ আছে, মানে বিজনেস ম্যানেজারে আছি আমরা। বিজনেস ম্যানেজারে এতক্ষণ অনেকগুলো বিষয় জানছি এক্সেট্রা এক্সেট্রা, এখন জাস্ট তাহলে আমরা সিকিউরিটি সেন্টারে যাব। সিকিউরিটি সেন্টারে গিয়ে যাওয়ার পরে আমাদের এই স্টেপ গুলো আছে, টু ফ্যাক্টর ভেরিফিকেশন। এখন আপনি জাস্ট এই জায়গাতে আপনি কি চাচ্ছেন, অ্যাডমিনস অনলি নাকি এভরিওয়ান দিতে চাচ্ছেন, এটা আপনার ইচ্ছা। আমরা অ্যাডমিনস অনলি দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আপনি চাইলে আপনার এখন আসেন অ্যানাদার অ্যাডমিন যদি আপনার মন চায় আপনি একটা মেল করে, আগের মতো মেল একটা করলেন, মেল করে আপনি আপনার এখন এই জায়গাতে একটা অ্যাডমিন দরকার আছে কিনা, কারণ কেউ যদি কোশ্চেন থাকে আমি আনসারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের কি টাইমিং চলে আসছে, আমি দেখতেছি না, জাস্ট ও 7 মিনিট, ওকে শেষের দিকে, সমস্যা নেই, ঠিক আছে। কারো যদি এখন কোশ্চেন থাকে যে এখানে আমি কি অ্যাডমিন দিব কিনা, দিতে পারেন। আপনার যদি ট্রাস্টেড যদি কোনো মেল থাকে আপনার কাঙ্ক্ষিত, আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত মেলে এখানে টাইপ করে দিয়ে আপনি এখানে কন্ট্রোল গুলা দিয়ে দিয়ে আপনি নেক্সট দিয়ে 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 দিতে পারবেন, সমস্যা নেই। এই জায়গাতে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন নেক্সট করবেন কি হয় নাই, টেম্পোরারি দিলে পারেন। আর যদি বলেন না টেম্পোরারি দরকার নাই আমার, আমি এমনিতেই নর্মালি টেম্পো কি রে, এটা কি ইনভ্যালিড অলরেডি, আচ্ছা ইনভাইট পাঠানো, ঠিক আছে, এটা অলরেডি ইনভাইট হয়েছে, অলরেডি ইনভাইটেড, তাহলে এটা আমাদের দরকার। তাহলে আপনার এই মেলটা আমি তারপর চাইছিলাম যে মেলটা দিয়ে, মেল দিয়ে আপনি আপনার মতো টেম্পোরারি দেওয়ার দরকার না, আপনি নেক্সট নেক্সট দিয়ে এখানে নেক্সট দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এটা আপনার কাছে খুঁজবে, ঠিক আছে। আপনি তাহলে আপনার ওই পাসওয়ার্ডটা একটু মনে রাখলে হবে, মনে রেখে তাহলে অ্যাক্সেস গুলো দিয়ে দিতে পারবেন। তাহলে এই যে টু স্টেপ আমরা একটা দেখলাম, এরপর আসেন আমরা এই জায়গাতে আরো একটা অ্যাক্সেস থাকার কথা, আচ্ছা ইনভাইটেড এটা থাকুক, এখানে আরো একটা অ্যাক্সেস থাকবে, সেটা হচ্ছে নাম্বারের একটা অ্যাক্সেস থাকে। এখন হয়তো বা আমাদের বিজনেস অ্যাকাউন্ট এটা এটা কিন্তু নিউ, এখন যেটাতে আছে এটা কিন্তু নিউ, এই কারণে হয়তো বা আসছে না, হয় আসতেছে না, কিন্তু এখানে তবে আপনারা যদি দেখেন টু স্টেপ তো বুঝবেন। পুরো ড্যাশবোর্ড আপনি যখন দেখবেন আপনার কাছে সরাসরি এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডটা আপনি তাকাইলেই বুঝবেন যে এখানে হচ্ছে যে অ্যাডমিনের এটা, এরপর হচ্ছে টু স্টেপ কি কি দিতে পারবেন এটা আসবে, এখান থেকে আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারবেন। তাহলে এই জায়গাতে এই জায়গাতে আপনার নাম্বারের অ্যাড বিষয়টা এখান দিয়ে থাকবে, অথবা এখান দিয়ে থাকবে, এই জায়গা দিয়ে থাকবে, ঠিক আছে, এই জায়গাটা তাহলে আপনি নিয়ে নিতে পারবেন। আমাদের আর কোনো জায়গায় এত বেশি কাজ নেই, এই স্টেপ গুলো আশা করছি আপনি ক্লিয়ার। তাহলে আমরা জানলাম কি কি, টোটাল একটা বিজনেস সামারি থেকে আমরা ইউজার থেকে অনেকগুলো ইনফরমেশন জানলাম, বিজনেস ইনফো থেকে জানলাম, বিজনেস গাইডে আপনার কাজ নাই, বিজনেস গাইড কেউ তারপর চেক করলে করতে পারেন, বিজনেস গাইডে আপনার কাজ নাই, এখানে হাত না দিলে বেটার। যদি কখনো দরকার হয় কারো বিজনেস গাইডে হাত দেওয়ার জন্য দিতে পারেন, তবে না দিয়ে বেটার, কিছু জিনিস আছে না হাত দিলে বেটার। এই জায়গাগুলো আমরা তাহলে টোটাল একটা বিষয় মোটামুটি জেনে নিলাম, ঠিক আছে। আশা করছি আর কোনো প্রবলেম নাই। আমরা বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার 3-4টে স্টেপ ফলো করছি, আপনি আপনার মতো করে
যে স্টেপটা ভালো লাগে 9 ডট হতে পারে, সি মোড থেকে হতে পারে, অথবা বিজনেস ডট ফেসবুক ডট স্ল্যাশ ওভারভিউ, 3টে স্টেপ থেকে আপনি অ্যাকাউন্টে যাইতে পারেন। আদার্স ভিতর থেকে আরো স্টেপ আছে, তাহলে আমরা জাস্ট 3টে স্টেপ জানলাম, আপনি যে কোনো একটা স্টেপ ফলো করলে হলো। ওয়াও, আজকে পার্টিসিপেট অনেক, মাশাআল্লাহ, ভালোই। যাক, থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকু, আমরা কার কোশ্চেন থাকলে জাস্ট বলতে পারি। সময় আছে 3 মিনিট, 2 মিনিটের মধ্যে কোশ্চেন শেষ করি। ওকে, হ্যাঁ লিজা ম্যাম। স্যার ওই টাকাটা একটু বলবেন বলছিলেন যে। আচ্ছা, ওটা আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। ওটা আপনি এখানে অ্যাকাউন্ট ওই যে বারবার রিলোড নিচ্ছে, ওটার জন্য এখন এটা আসবে না। ওটা একদম সহজ একটা সেটিং, আমি দিয়ে দিব গ্রুপে, অথবা আপনাদের যে কোনো একটা টিউটোরিয়াল দিয়ে দিব, সমস্যা নেই। কারেন্সি চেঞ্জ করা এত টাফ কিছু না। জাস্ট এখন কারেন্সি চেঞ্জ করার জন্য ওই আমাদেরকে আবার ভিতরের বিষয়গুলো ডিপে যাইতে হবে, মানে আবার একটা লিঙ্ক কভার করতে হবে, ওই জন্য আমি ওটা দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, বাকি ইব্রাহিম ভাই। আচ্ছা স্যার, ওই যে রিজিয়ন একটা অপশন ছিল না, ওইটা মেবি রিজিয়ন বলতে অঞ্চল বা এলাকা বুঝেছে মনে হয়, যেখানে মুসলিম দিছিলেন, রিজিয়ন বলতে অঞ্চল বা এলাকা বুঝেছে। হ্যাঁ, অঞ্চল দিতে পারেন, ওইটা কিন্তু ইনফরমেশনটা আপনার কাছে এত বেশি চাইবে না। আমি তারপর আপনাদেরকে একটা ইনফরমেশন, ভ্যালিড একটা ইনফরমেশন দেখাইতে চাইছি, কিন্তু ওই অ্যাকাউন্টটা এখন বারবার ভেরিফাই নিচ্ছে, ভেরিফাইয়ের জন্য দেখাইতে পারি নাই। মানে টোটাল একটা, আমি কিন্তু প্রত্যেক ক্লাসে একটা আমরা ক্রিয়েট দেখাইছি, আরেকটা কিন্তু ক্রিয়েটের পরে কি অপশন দেখাইছি নাকি, কিন্তু আজকের আজকের এটাতে আমরা কিন্তু একটা বিজনেস ইনফোটা দেখাইতে পারি নাই। গুড, ব্যাড লাক, দুঃখবশত আমরা মানে দুইটা বিষয় যখন আমরা কম্বিনেশন করব, দেখবেন যে আপনি বুঝবেন যে কি থেকে কি হয়। আজকের ক্লাসে আমরা এটা দেখাইতে পারিনি, কিন্তু আমাদের ইনশাল্লাহ অ্যাডস ক্যাম্পেইনেও কিন্তু আমরা ম্যানুয়ালি কিছু ফিজিক্যাল অ্যাডসও দেখবো, ক্রিয়েটও দেখবো, সবকিছু ইনশাল্লাহ ডিটেইলে আছে, বাকিটা আল্লাহ ভরসা। মানে আমি চাই প্রত্যেকটা বিষয় আমরা ম্যানুয়ালি, কিন্তু আমরা সচরাচর যখন ক্লাস করি কোনো জায়গায় আপনি দেখবেন না ম্যানুয়ালি ক্যাম্পেইন গুলা দেখানো হয়, জাস্ট ক্রিয়েটে দেখবেন। ম্যানুয়ালি দেখছেন কিনা আমি জানি না, তবে আমি ট্রাই করবো আপনাদেরকে একটা ক্রিয়েটর দেখানোর জন্য, আর একটা ক্যাম্পেইন হওয়ার পরে কি কি দেখে এটা একটু দেখানোর জন্য, ঠিক আছে? ওকে, হ্যাঁ শামীম ভাই, তানভীর ভাই একটু ফার্স্ট, 1 মিনিট আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার জি জি। প্রথম কোশ্চেনটা হচ্ছে মেটা অ্যাডস আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট দুইটা কি সমানভাবে কাজে লাগবে নাকি একটা কাজ আলাদা, অন্যটা দুইটার কাজ আলাদা কি? আচ্ছা, ওইটা নিয়ে তো পুরো একটা টিউটোরিয়াল লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এটার ইন্ট্রো দিয়ে দিচ্ছি, তারপর টাইমিং একদম কম। তানভীর ভাই কোশ্চেনটা করেন, আমি দিয়ে দিচ্ছি এটা আনসার। হ্যাঁ তানভীর ভাই। স্যার আরেকটা কোশ্চেন আছে। জি জি। আমার বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে আমার এই যে জিমেলটা দিছি, হুম। ওইটা হচ্ছে ডিলিট হয়ে গেছে, এখন কি অন্য একটা কি এডিট করে দেওয়া যাবে নাকি? আচ্ছা, আমরা থার্ড লিঙ্ক একটু একটু 10 মিনিটের জন্য থার্ড লিঙ্ক যাইতে হবে, ঠিক আছে? জি জি সমস্যা স্যার। তো নাই, যেহেতু কোশ্চেন না গুলা না কোনো। ইজি কোশ্চেন, বাকিদের একটু প্রয়োজন হবে। থার্ড লিঙ্কে যায়, হ্যাঁ ঠিক আছে, জি ওকে স্যার। আমরা হ্যাঁ থার্ড লিঙ্কে আসি। ওকে, থার্ড লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। কোশ্চেন গুলো আপনাদেরও অনেক দরকার হবে, অনেক টাইম গিয়েছে, অনেক, আমি জানি আপনাদের একটু ঝড় তুফান গিয়েছে, মানে মোটামুটি অনেকজনের মাথার উপরে গেছে, বা অনেকজনের কষ্ট হবে ভাই। বিজনেস অ্যাকাউন্ট বুঝেন, আপনি বুঝতে এত কষ্ট হচ্ছে, আমি আপনাকে বুঝাচ্ছি, তাহলে আমার কি পরিমাণ রিসার্চ করতে হচ্ছে, মানে আপনারা, আমি স্বপ্ন দেখি সবাই ভালো করেন, সবাই একটা আলফা ভাই, আপনি একটু গ্রুপের বিষয়গুলো একটু দেখেন, কেউ যদি ইয়া না হয়। আচ্ছা, তো সবার একটা ইয়া থাকে ভাই, লাইফ এই সূক্ষ্ম জিনিসগুলো যদি যত বেশি আপনি ডিপ যান না, আপনার কাজ করতে মজা পাবেন, মানে ক্লায়েন্টকে নিয়ে কাজ করতে অনেক বেশি বিষয় পাবেন। হ্যাঁ শামীম ভাই বলেন। ওকে, আচ্ছা শামীম ভাইয়ের কোশ্চেন আমি নিচ্ছি, সেকেন্ড একটা কোশ্চেন ছিল মেবি, শোনা যাচ্ছে না শামীম ভাই, আপনার মনে হয় মাইক্রোফোন অফ। হুম। আচ্ছা আচ্ছা, সরি। ওই প্রথমটা হচ্ছে মেটা অ্যাডস আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট দুইটা কি আলাদা কাজ করে? দুইটার ওইটা কাজ আমার কি মনে আলাদা? আছে। হ্যাঁ, আর সেকেন্ডটা হচ্ছে আমার ওই যে বিজনেস অ্যাকাউন্টের জিমেলটা ডিলিট হয়ে গেছে, এখন ওটা কি এডিট করা যাইব নাকি অন্য একটা জিমেল দেওয়া যাইব নাকি ওখানে? আর আরেকটা কোশ্চেন হচ্ছে ওই যে টেক্সট আইডি দেখালেন না, ওখানে আইডি বলতে কোন আইডিটা দিব? টেক্সট আইডি বললেন যে। আচ্ছা, এখানে আমি বলি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনার
অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, মানে এগুলা কি সবগুলা কি আলাদা আলাদা কিনা এটা নাকি? জি জি এগুলা একটু আগে কিন্তু আমি ক্লাসে বলছিলাম, মনে আছে? মানে বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে সকল কিছুর হেড। এটার ফ্যাটের ভিতরে এক সেটটা অনেকগুলা বিষয় থাকে। এটা দিয়ে আপনি একটা বিজনেস আন্ডারে, বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে লক্ষ লক্ষ অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। লক্ষ লক্ষ অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে আলাদা আলাদা অ্যাড সেট আপ করে আলাদা আলাদা সাজাইতে পারেন। আবার একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো ক্যাম্পেইন সাজাইতে পারবেন, জাস্ট একটা ফেজের অ্যাক্সেস নিয়ে। ফেজের অ্যাক্সেস নিয়ে আমরা আলাদা একটা মনে হয় ক্লাস নেওয়ার দরকার। আলফা ভাই, ক্লাস মনে হয় শুধু ফেজ অ্যাক্সেস দিলে যে ক্যাম্পেইন হয়, এটা আমরা একদম ফিজিক্যালি একটা ক্লাসে নিই, কেমন হয়? যে মানে শুধু ফেজ অ্যাক্সেস দিলে, যে ফুল কন্ট্রোল দিলে যে আমরা মোটামুটি ক্যাম্পেইন রান করতে পারবো। মানে এতক্ষণ যা দেখছি এগুলা জাস্ট ফরমালিটি, আপনি জেনে রাখা ভালো, আপনার প্রয়োজন হবে। মানে এক একজন হয় না, কেউ বাজারে এই পথে যাচ্ছে, কেউ রিক্সায় যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে, কেউ সাইকেলে, কেউ হাঁটি। মানে পথ সবাই কিন্তু একই পথ দিয়ে যাবে বা ভিন্ন পথে, কিন্তু একই গন্তব্যে যায়। সেম গন্তব্য অনেক, কিন্তু ডেস্টিনেশন মানে আমাদের এটা হচ্ছে যে আহ জায়গা, আমাদের মেন ফোকাসটা কিন্তু এক জায়গায়। তো আশা করছি এটা নিয়ে যদি আমাদের দরকার, আমরা সময় উপযোগ ইনশাল্লাহ ওটা আনবো। তবে বিষয়টা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন আসলে আমাদের, তাহলে আমাদের সলিউশনটা আসবে, প্রশ্ন আসলে ভালো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমি মাথায় রাখলাম। ওকে। এরপর হচ্ছে বিজনেসের বিষয়টা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টের থেকে আপনি বিজনেস ম্যানেজার, আপনি অ্যাড অ্যাকাউন্ট থাকবে। অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার একটা পেজ থাকবে, পেজের আন্ডারে একটা আইডি থাকবে। মানে একটা আইডি থেকে পেজ হয়, পেজ থেকে অ্যাড অ্যাকাউন্ট হয়, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট হয়, অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার বিজনেস যে মেন হেড ওইটা থাকে। তাহলে টোটাল বিষয়টা একের সাথে পরিপূরক। কিন্তু আপনি শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট দিয়ে বা বিজনেস ম্যানেজার দিয়ে একটা অ্যাকাউন্ট কিট করতে পারবেন, মানে আপনি ক্যাম্পেইনও সাজাইতে পারবেন। তবে আপনার অ্যাক্সেস নেওয়ার বিষয়গুলো আপনি একটু কন্ট্রোল করতে পারবেন আর কি। কন্ট্রোলের জন্য আপনার বিজনেস ম্যানেজারটা দরকার। বুঝতে পারছেন শামীম ভাই? জি জি এরপর জি হচ্ছে মেল এডিট করার বিষয়টা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। একটু আমি দেখি, আর জানা দিচ্ছি, সমস্যা নেই। অনেক সময় এগুলা মেল এডিট করার জন্য তারা দেয়, অনেক সময় আবার মেল এডিট করার জন্য দেয় না। যদি আপনারা যদি দেখেন যে মেল এডিট করা যাচ্ছে না, প্রবলেম হবে না আশা করছি। কারণ আপনার যে কোনো জায়গায় না কোনো জায়গায় আপনার একটা মেল আন্ডারে কিন্তু আপনার এটা অপটিমাইজ করা আছে। আমার কি পুরো পিসি অফ হয়ে গেছে? আচ্ছা, অপটিমাইজ করা আছে, সমস্যা হবে না আশা করছি। সিকিউরিটি পারপাসের জন্য আপনার যদি মেল দরকার হয়, যে আমরা বিজনেস অ্যাকাউন্টের যে একটা অপশন দেখাইছিলাম, ওই জায়গাটা ফলো করি। বুঝতে পারছেন? মানে বিজনেস জি জি অ্যাকাউন্ট আমরা যে অ্যাডমিন অ্যাক্সেস আরেকটা দেওয়া যায়, আপনি আরেকটা মেলে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিন, তাহলে তো সলিউশন হয়ে গেল। ঠিক আছে, ওকে। জি এরপর হচ্ছে তানভীর ভাই, আপনার একটা কোশ্চেন ছিল। স্যার ওই যে টেক্সট আইডি বিষয়টা। ও আচ্ছা, টেক্সট আইডি বিষয়টা হচ্ছে যে ওখান দিয়ে, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি থাকে। মানে আপনি কোনো জায়গায় যখন খুঁজতে যাবেন, তখন অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি, ও আইডিটা আপনার, যে অ্যাড অ্যাকাউন্টে থাকলে অ্যাড অ্যাকাউন্টের আইডি দেখাবে, বিজনেস ম্যানেজারে থাকলে বিজনেস ম্যানেজারের একটা আইডি থাকে। আপনি যেভাবে আমরা ইউআরএল দেখি না, যখন যেটাতে যাই তখন ওটার একটা ইউআরএল দেখি, আর সেম ভাবে এই যে জায়গাগুলো আপনার একটা ইউআরএল থাকবে, ইউআরএল টাইপসের একটা থাকে। আপনি এই ইউআরএলটা দেখে নিন। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? জি হ্যাঁ তানভীর ভাই। নমস্কার জি, স্যার। ওয়ালাইকুম সালাম। কন্টেন্ট ক্রিয়েশন যারা করে স্যার, ওই পেজ গুলো কিরকম ক্রিয়েট করে? যারা কোনটা? কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা কন্টেন্ট ক্রিয়েটর যারা, হুম হুম, ওরা পেজ গুলো কিভাবে ক্রিয়েট করে? আউট টপিক। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারাও সেম ওইভাবে আমরা ওই দিন যেভাবে দেখাইছি সেম ভাবে করে, জাস্ট তাদের ক্যাটাগরি হচ্ছে যে ভিন্ন। ব্লগিং এবং লাইফ স্টাইল বা পার্সোনাল ব্লগিং, এরকম একটা নাম দেয়। বুঝতে পারছেন তানভীর ভাই? মানে ক্যাটাগরি ভিন্ন, ক্যাটাগরি তিনটা দেওয়া যায়, দেখছিলেন না ওই দিন? অথবা যদি না দেখেন তাহলে ওইটা দেখে নিন। স্যার বুঝছি স্যার। স্যার আর যে বলতে স্যার, আমরা যে বিজনেস অ্যাকাউন্টটা যে তৈরি করি, আচ্ছা বিজনেস অ্যাকাউন্টটা কি ও নিজে নিজে গ্রো হয় না? ধরেন অন্য সব যে পেজ গুলো ধরেন ফলোয়ার্স হয় বা ফলো দিলেই হয়, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কি ফলোয়ার্স বা এরকম নিজে নিজে
হয় না, ধরেন আমার যে অ্যাকাউন্ট আমি তো 7-8 জন, তো ওইতে শুধু আপনি একজনই ফলোয়ার, তো ফলোয়ার্সটা কিভাবে কি বাড়াবো বা কি? আচ্ছা, ঠিক আছে। ফলোয়ার কিভাবে বাড়াবেন, আমরা অর্গানিক মেথড দেখবো। আলফা ভাই আপনি একটু নোট করে রাখেন তো ফলোয়ার কিভাবে এই বিষয়টা। পাশাপাশি হচ্ছে যে অর্গানিক মেথড, ফলোয়ারের মধ্যে অর্গানিক মেথড, পাশাপাশি হচ্ছে যে ফেড মেথড, দুইটা ফলোয়ারের ক্যাম্পেইন আমরা দেখবো। এটা খুব দরকার, এটা আসলে বাস্তব একটা খুব চমৎকার একটা আসছে কোশ্চেনটা। তবে ফেড মেথড আমি কিন্তু দেখাবো বলছিলাম আপনাদেরকে, মনে আছে? মানে ফলোয়ার কিভাবে বাড়ে এটা কিন্তু আমি দেখাবো বলছিলাম। তাহলে এখানে আমি আরেকটা জিনিস আমার মাথায় আসছে, অর্গানিক ফলোয়ার কিভাবে বাড়ে। এটা এখানে দুই একজনকে হয়তো বা দেখাইছি, আমার মনে নাই। কিন্তু অর্গানিক ফলোয়ার কিভাবে বাড়ে ওইটা নিয়ে আমাদের আলাদা একটা ফাট, ভাই ফাট তো দেখতে বাড়তেছে, আমরা এখনো ক্যাম্পেইনে যাইতে পারতেছি না। এগুলো কিন্তু বাড়লে ভালো, কারণ আপনারা মানে নিচ থেকে বিষয়টা যদি অনেক 1 মিনিট নিচ থেকে বিষয়গুলো যদি একটু ডিপলি বুঝেন, তাহলে যে কোনো সময় আপনার এই কোশ্চেন গুলো কোনো একটা সময় আসবে। মনে করেন আপনার ক্লায়েন্টে যদি আপনি ফলোয়ার, ক্লায়েন্ট বলছে ভাই আমার ফলোয়ার বাড়তে হবে, এখন আপনি যেভাবে বাড়ান বা আপনি তো জানেন না এখন কিভাবে বাড়াবেন তার ফলোয়ার, এটা একটা জানার বিষয় আছে। তাহলে দুইটা স্টেপ আমরা আলাদা একটা সেশন থাকবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস আমাদের থাকবে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, খুব ইউনিক আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে এটা একটা ক্লাস থাকবে, ওইটা আবার লং সেশন। এখন আজকে লং সেশনের মধ্যে আবার কি নেক্সট ক্লাস কি আমরা ওইটা দিয়ে দিব কি না? আচ্ছা ওইটাই দিয়ে দিই, সমস্যা নেই, আমরা একটু লং সেশন হইলেও আজকের ক্লাস লং সেশন হইলেও অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনারা পাইছেন নাকি? অনেকগুলা ডিপ ইনফরমেশন আসছে না, যেগুলা জানতেন শামীম ভাই আগে জানতেন? না স্যার, ওই যে ফিজিক্স স্যার যে ক্লাসটা করাইছে এইরকম মানে প্রত্যেকটা বিষয় এভাবে দেখায় নাই, বা ডিপ বুঝছেন? ইনফরমেশন স্কিপ করা যায়, কিন্তু আমি চাইছি আপনাদেরকে এই দেওয়ার জন্য। হ্যাঁ, স্যারে ইব্রাহিম ভাই, হুম, অনেকগুলো বিষয় দেখাইছে, এরপরেও এতগুলো অনেকগুলো বিষয় মানে এরকম দেখায় নাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ইব্রাহিম ভাই, দেখছিলেন এরকম ইনফরমেশন গুলা? ইব্রাহিম ভাই মনে হয় নাই। আচ্ছা, হ্যাঁ লিজাফু, আপনার এক্সাইটমেন্ট কমে গেছে, বাকি ধরো তানভীর ভাই এক্সাইটমেন্ট আরো একটু বাড়াইতে হবে, ইব্রাহিম ভাইও সেম। স্যার আপনারা আছি আছি। আচ্ছা আপনাদের স্যার এক্সাইটমেন্ট গুলো, আছি, শুনতেছি। আচ্ছা শুনতেছেন, আপনাদের কোশ্চেন করলে শুনতে তো লাভ নেই, আনসার দিতে হবে। আচ্ছা, ইনফরমেশন এত ডিপ ইনফরমেশন আগে পাইছিলেন কিনা? ফাইলের সমস্যা নেই না স্যার, না স্যার, ক্লাস যখন করছিলাম তখন আমাদের মানে লেভেল 2 তে যে স্যার পড়ছিল উনি সাংঘাতিক ভাবে ফাস্ট ছিল, মানে খুব মানে ডিপলি কোনো কিছু বুঝাই না স্যার, অনেক বেশি ফাস্ট ছিল আর কি। এখন যেভাবে বুঝতেছে আলহামদুলিল্লাহ, এভাবে বুঝলে আরো অনেক সামনে চলে যেতাম আর কি, কিন্তু স্যার আগে জানতাম না এগুলো। আচ্ছা, জাস্ট আপনারা একটু সময় বেশি নিয়ে আসলে ডিপ ইনফরমেশন আরো আছে আমাদের হাতে, আরো ডিপ ইনফরমেশন আছে। ম্যাটার্স নিয়ে আরো ইনফরমেশন আরেকটা আছে, কিন্তু আমি ওইটা স্কিপ করে দিচ্ছি, যদি দেখি যে না ওটাও দরকার ওটাও দিব, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আশা করছি আর কারো কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের টোটাল ক্লাস ছিল, আমরা আজকে আইডি থেকে ফেজ, ফেজ থেকে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার থেকে মেটা অ্যাডস ম্যানেজার, এরপর হচ্ছে বিজনেস ম্যানেজার, যেটা দিয়ে টোটাল একটা বিষয় আমরা জানি। আচ্ছা, এর মধ্য থেকে কি একজন মনে হ্যান্ড করে ফেলছেন? জি স্যার, আমি জি জি স্যার ওই যে আমার এই ইউটিউবে কথা বলছিলাম না, জি ওইটার জি ক্লাস কি আপনি, আর হবে নি? ওইটা কি বাকি আছে নি ক্লাস আরো? হ্যাঁ ইউটিউবে তো পুরো সিরিজ বাকি ভাই, 1.5 মাস, 2 মাস আচ্ছা সময় আচ্ছা। নিয়ে আসে, 2 মাস, মানে ক্লায়েন্ট হান্টিং শো হলে 2 মাস ভাই আপনাদের জন্য, মানে বিশাল কম্বো দেখবেন, অনেক স্পেসিফিক ইনশাল্লাহ যদি জানবেন, যদি আল্লাহ তাআলা বলার সুযোগ দেয়। কিন্তু জি কথা জি হচ্ছে স্যার, দেখুন আপনারা লং সময় নিয়ে আসেন, বারবার বিষয়গুলো দেখেন, একবার দেখলে মাথায় থাকবে না আমি জানি, ভাই বারবার দেখেন, যেগুলো দেখাচ্ছি এগুলো বারবার দেখেন, মাথায় একদম ক্লিন হয়ে যাবে। ইউটিউবের জি স্যার। বিষয়গুলো আরো হার্ডলি জানবেন, অনেকগুলো ডিপ কিছু বিষয় আছে। মাত্র ফেসবুক যেহেতু এখন অনেকজনের আগ্রহ, বা ফেসবুকটা মোটামুটি স্ক্রলিং সবাই করে, তো ফেসবুকটা আগে শেষ করে দিতে চাচ্ছি আর কি, যাতে করে আমরা ক্লায়েন্ট কেন্দ্রিক ফেসবুক পেজ ক্রিয়েট, ব্যানার ডিজাইন তো আমরা মোটামুটি অনেকজনে পারি, পেজ ক্রিয়েটটা জানলে মোটামুটি ইনকাম, যাতে আর্নিং সোর্সের কিছু বিষয়গুলো আমরা দেখি। এরপর হচ্ছে আমাদের অ্যাডস ক্যাম্পেইন যাতে নর্মালি হলে আমরা ক্রিয়েট করতে পারি মোটামুটি, ওই জন্য আমরা ফেসবুকটাকে আগে শেষ করে দিচ্ছি। যেহেতু ইউটিউবটা হচ্ছে লেন্দি প্রসেস, ইউটিউবের কাজ পাইতে আপনার একটু সময় লাগবে, কাজগুলো অনেক হার্ড, এই জন্য ইউটিউবটা আমরা একটু নিয়ে নিয়েছি। ওকে।
ঠিক আছে তাহলে? জি স্যার, ধন্যবাদ, ইনশাল্লাহ ঠিক স্যার। আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং শুরু হবে। আমাদের প্রিভিয়াস ক্লাস যতগুলো হয়েছে সব ক্লাস আপনারা একটু রেকর্ড গুলো দেখে নিয়ে একটু রিভিউ গুলো দেখে, আর যদি আপনাদের ফিডব্যাক দেওয়ার থাকে ফিডব্যাক আপনারা অবশ্যই ওইখানে ইউটিউবে সরাসরি কমেন্ট সেকশনে দিয়ে নেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।